আসসালামু আলাইকুম সবাইকে, আমি স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা দেখব উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার বীজগণিতিক রাশি, এবং বীজগণিতিক রাশির একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ নিয়ে। কেন আমি এটাকে ইম্পর্টেন্ট বলছি? কারণ প্রতি বছর তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো, প্রতি বছর এখানে সৃজনশীল প্রশ্নের তোমার হচ্ছে খ এবং গ এবং এর বাদেও এক থেকে দুটি এমসিকিউ এই পার্ট থেকে আসে। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের এই আংশিক ভগ্নাংশে যত ধরনের অঙ্ক হয়, যত টাইপের অঙ্ক হয়, সবগুলো তোমাদের দেখা দিতে, সাথে সাথে এমসিকিউর জন্য তোমাদেরকে কিছু শর্টকাট আমি দেখা দেওয়ার চেষ্টা করব। শুরু করার আগে আমি আমার নামটা একটু বলে নিতে চাই। আমার নাম রাহিন, পড়াশোনা করছি বুয়েটে। তো তাহলে দেরি না করে আমরা আজকে ক্লাসের ভিতরে চলে যাই। তো ক্লাস শুরু করার আগে আমাদেরকে একটু যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ জিনিস তো সবাই আমরা জানি। ভগ্নাংশ কি? তোমার হচ্ছে উপরে আমার একটা রাশি থাকে এবং নিচেও কি আমার একটা রাশি কিংবা সংখ্যা থাকে। কিন্তু আমরা যেহেতু কথা বলছি বীজগণিতিক রাশি চ্যাপ্টার নিয়ে, তাহলে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে বীজগণিতিক ভগ্নাংশ নিয়ে। তো বীজগণিতিক ভগ্নাংশ জিনিসটা কি? সেটা হচ্ছে আমার এমন একটা জিনিস যেখানে উপরে আমার একটা বহুপদী থাকবে এবং নিচেও কি আমার একটা বহুপদী থাকবে, এবং এইভাবে যদি আমার একটা ভগ্নাংশ থাকে ওইটাকে আমরা বীজগণিতিক ভগ্নাংশ বলবো। তো ভগ্নাংশের কিছু প্রকারভেদ আছে, যেটা আমাদের খুব প্রয়োজন যেটা জানা, সেটা হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত। তো প্রকৃত এবং অপ্রকৃত বলতে আমরা কি বুঝাই? তো প্রকৃত ভগ্নাংশগুলা কোনগুলা হয়? যেখানে আমার পি অফ এক্স আর কিউ অফ এক্স এর মধ্যে কিছু চেঞ্জেস থাকে। চেঞ্জেস বলতে আমি কি বোঝাচ্ছি? যেখানে আমার পি অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রার তুলনায় ছোট থাকে। এখানে আমি একটু ছোট করে লিখে দিই তোমাদের। সেটা হচ্ছে কোন জিনিসটা? মাত্রা। আর সিমিলারলি আমরা যদি অপ্রকৃতর কথা বলি, ওই ক্ষেত্রে কি হয়? ওই ক্ষেত্রে তোমরা হয়তো বুঝতে পারছো, আমার পি অফ এক্স এর মাত্রা আমার কিউ অফ এক্স এর তুলনায় বড়ও হতে পারে অথবা কি ছোটও হতে পারে। এটা যদি আমি একটু তোমাদের কম্পেয়ার করে দেখে, আমরা সাধারণত যখন নর্মাল সংখ্যা দিয়ে কোনো ভগ্নাংশ লিখি, আমরা কি লিখি? মনে করো এরকম কিছু আমি একটা লিখলাম 2/5। তো 2/5 এই জিনিসটাকে আমরা কি বলবো? প্রকৃত নর্মাল ভগ্নাংশ। কিন্তু এটাকে যখন আমরা উল্টায় লিখি 5/2, তখন ওইটা কি আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। আচ্ছা, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছরই এমসিকিউ আসে, যে আমাদেরকে বিভিন্ন অপশানে দিয়ে দেয় এবং বলে যে কোনটা আমার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অথবা কোনটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা এমসিকিউগুলো একটু দ্রুততার সাথে সলভ করে ফেলি। তো এখানে যদি আমি দেখি, প্রথমটার ক্ষেত্রে তোমার এখানে ওর মাত্রাটা কত হবে? এক্স ইন্টু এক্স স্কোয়ার হয়, মানে হায়েস্ট মাত্রাটা আমার এখানে কত হবে? 3। এবং এইটার ক্ষেত্রে আমার এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে। তো তাহলে এই তিনটা গুণ আকার হলে এখানে কত হয়? এখানে হচ্ছে আমার x⁴ হয়, তার মানে ওর মাত্রাটা কি 4। সিমিলারলি আমি যদি এটার জন্য করি, এখানে এক্স এর পাওয়ার কত? 4। এবং এইটার জন্য যদি করি, এখানে এক্স স্কোয়ার এবং এখানে এক্স, তো এই দুটো গুণ হয় আমার কত হবে? x³। তার মানে এখানে কি আমি এটা বুঝতে পারছি যে এইটা কি আমার উপরেরটা বড় নিচেরটা বড়, তার মানে কি এটা হতে পারে না। আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গিয়েছি যে আমার এ নাম্বারটা উত্তর, তা আমরা একটু চেক করে দেখি নিচেরগুলো। তারপর কি, এখানে হচ্ছে আমার এক্স, এখানে এক্স এবং এখানে এক্স। তো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করলে আমার কত আসে? x³। আর এখানে কত আসে? x³। তার মানে এটাও কি আমার হবে না, কারণ এটা দেখো আমরা কিছু না লিখছিলাম যে এখানে কি সমানও হতে পারবে না। আর লাস্টলি যদি আমি দেখি, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, এই দুইটাও যদি আমি গুণ করি আমার কত আসে? 4 আসে। আর এই উপরে কত? আমার 4। এখানে দিক থেকে আমার কি সমান। তো তার মানে আমার উত্তরটা কোনটা? আমার উত্তরটা তাহলে হচ্ছে যে ক নাম্বারটা কি আমার, বা এ নাম্বারটা কি আমার উত্তর। কারণ এখানেই দেখো আমার উপরের যে মাত্রাটা ওটা কি আমার নিচের মাত্রার তুলনায় কি ছোট। সিমিলারলি এটা আরেকটা প্রশ্ন, সেখানে কি এখানে আমাদের জিজ্ঞেস করেছে উল্টাটা। এটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশের আমাদের নিয়ম কি হবে? আমার উপরের মাত্রা কি হয় বড় হবে কিংবা কি সমান হবে। তাহলে আমি যদি দেখি, এখানে আমার উপরের মাত্রাটা কত? সরি, একটু আমার ব্রাশটা চেঞ্জ করি। হ্যাঁ, এখানে আমার উপরের মাত্রাটা কত? উপরের মাত্রাটা কি 1।
আর এখানে যদি আমি দেখি এখানে এক্স ইন্টু এক্স করলে কত 2, এটা কি আমার একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে না? তার মানে এটা কি আমার উত্তর হতে পারে না। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি উপরে আমার মাত্রাটাকে আমি দেখতে পাচ্ছি কত 2 আর নিচে কত 3, এখানেও কি আমার উপরেরটা বড়, তার মানে কি এখানেও এটা হতে পারে না। আর যদি এটা বাদ দিয়ে এটা যদি আমরা একটু চেক করে নিই, এখানে আমার মাত্রা কত কিছু নাই, মানে কি উপরে একটা কি আমার হচ্ছে যে 1 আছে, সরি উপরে আমার কি একটা, এখানে যদি একটু অন্য কালার দিয়ে লিখি, উপরে কি আমার একটা 1 আছে। তো তার মানে উপরে আমার মাত্রাটা তাহলে কত হলো 1, আর আমার নিচের মাত্রাটা কত হলো 3। তো তার মানে এখানেও কি আমি দেখতেছি যে উপরের মাত্রা কম নিচের মাত্রা বেশি, তার মানে কি এটাও আমার অপ্রকৃত না। তাহলে থাকলো কি আমার এইটা, এটা হয়তো তোমরা আগেই দেখে বুঝে গিয়েছো যে উপরে এখানে 4 আর এখানে কি 3, তার মানে এইটাই কি আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের প্রকৃত অপ্রকৃত নিয়ে কথা। তো এটা যদি আমি আরেকবার একটু বলে নিই, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের আংশিক ভগ্নাংশের টাইপগুলোতে ডিফারেন্সিয়েট করতে আমাদের খুবই সাহায্য করবে। এটা আমি একবার বলে নিই যে আমার যখন উপরের মাত্রা নিচের মাত্রার তুলনায় ছোট হয় ওই ক্ষেত্রে এটাকে আমরা প্রকৃত বলি, এবং যখন বড় কিংবা সমান হয় ওই ক্ষেত্রে কি আমরা অপ্রকৃত বলি। তো তাহলে এখন হচ্ছে আমরা আমাদের মেইন পড়ালেখায় চলে আসি, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। সাধারণত বই আমরা কখনো পড়ি না ম্যাথ বই, তো এটা জাস্ট এমনি ফর্মালিটির খাতিরে আমি জাস্ট তোমাদের এখানে লিখে রেখেছি আংশিক ভগ্নাংশে আমাদের বইতে যে ডেফিনেশনটা দিয়ে আছে। আমরা যদি জাস্ট ডেফিনেশনটা একটু পড়ি আর যদি একটু কি জিনিসগুলো যেগুলো আমাদের চোখে পড়ে ওগুলো যদি একটু মার্ক করি, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হবে। ঠিক আছে, তো এখানে আসলে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে যে কোনো আমি যদি একটা লিখি এখানে, সরি হ্যাঁ, এখানে মনে করো x+1 x-1 আর উপরে আমি 2 লিখলাম। তো এটা কি আমার যে কোনো একটা ভগ্নাংশ এটা। তো এখানে আমাকে কি বলছে একাধিক ভগ্নাংশের যোগফল। তো এইটাকে যদি আমি এরকম কোনো একটা ভগ্নাংশের যোগফল আকারে লিখতে পারি, মানে জিনিসটাকে আর কি সহজ কথা আমি ভেঙে দিলাম, তো তাহলে এইটাই কি আমার একটা আংশিক ভগ্নাংশ হবে। এবং মজার বিষয় হচ্ছে যেহেতু আমি সমান সমান দিয়ে লিখছি, তার মানে এই দুটাকে যদি আমি আবার যোগ করি তাহলে কি আমি আবার প্রথম ভগ্নাংশটাকে আবার ফেরত পাবো। সো এইটা ছিল জাস্ট বলার ইয়ে, আমরা যখন আরও ম্যাথ করবো তখন তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবা। আপাতত আমি তোমাদের প্রসেসটা দেখাচ্ছি না, আমরা একটু পরবর্তীতে আগেই। পরবর্তীতে আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশের বিভিন্ন টাইপ আছে, এখানে 5টা টাইপ আছে আংশিক ভগ্নাংশের। মূলত 1 নাম্বার টাইপটা খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে কি খুবই সহজ, কিন্তু এটা কি বেসিক হিসাবে আমাদের পড়া লাগে। এটার পর আমরা হইতেছে 2 নাম্বার যখন করব, 2 নাম্বারের ক্ষেত্রে দেখা যাবে কিছু ধাপ করলেই আমরা আবার 1 নাম্বারে চলে যেতে পারি। 3 নাম্বার আর 4 নাম্বার একটু নতুন, আর ফাইনালি 5 নাম্বার হচ্ছে সব কিছু মিলায় যদি আমাকে এরকম একটা আংশিক ভগ্নাংশ। তো আমরা আস্তে আস্তে আগাই, এখানে আমরা বেশি সময় না নষ্ট করে আমরা টাইপ ভিত্তিকভাবে কথা বলবো। তো আংশিক ভগ্নাংশে আমরা প্রথম টাইপে চলে আসলাম। তো প্রথম টাইপে আমরা একটু মার্ক করে করে যাই। তো প্রথম টাইপে আমার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, প্রথমটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ হবে, তারপর হবে হচ্ছে হরের এক্সের ঘাত একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে একঘাত বিশিষ্ট। একঘাত বিশিষ্ট আমি যেটা বলতেছি যে এই যে তোমরা যদি এই ভিতরের ইয়েগুলো একটু দেখো, এই ভিতরের পার্টগুলো যদি একটু দেখো, x+1 x-1 x-2 x-3, তোমরা কি এখানে এক্সের এক ব্যতীত কোনো কিছু কি দেখতে পাচ্ছ? দেখতে পারলে আমাকে একটু বলো তো, দেখতে পাবা কিভাবে, কারণ নাই তো। তো এইটা কি আমার একটা খুবই একদম প্রথম যে ক্যারেক্টারিস্টিক, মানে প্রথম যে ভাগ ওটার কি একটা হচ্ছে যে কি বলবো শর্ত। তো শেষেরটা যদি দেখি, শেষেরটা হয়তো তোমরা দেখে বলতেছো যে ভাই এখানে তো 3। সো এটা আমরা কিভাবে, এটা যদি আমরা একটু ফ্যাক্টরাইজ করি বা হচ্ছে যে জিনিসটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তো তাহলে ওই ক্ষেত্রে আমরা কি পাবো, x³ + x² - 6x। তো আমি এখান থেকে কি পুরাটা থেকে x কমন নিতে পারি। তো x কমন নিলে আমার এখানে কি থাকবে, x² + x - 6। তো এটাকে হচ্ছে যে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম কীভাবে করতে পারি, এখানে দেখো x² লিখতে পারি +3x - 2x - 6। তো x লিখলাম
এখানে যদি আমি এক্সটাকে কমন নিই তাহলে কি এক্স প্লাস থ্রি, এখানে যদি মাইনাস টুটাকে কমন নিই ওই ক্ষেত্রে কত আমার এক্স প্লাস থ্রি আসবে। আর ফাইনালি আমি যদি এটাকে একসাথে লিখি তাহলে কি এক্স প্লাস থ্রি আর হচ্ছে যে এক্স মাইনাস টু। তো তাহলে তুমি যদি দেখো এই জিনিসটা মানে কি আমার হচ্ছে এই জিনিসটা, তো এখানেও যদি তুমি একটু খেয়াল করে দেখো তুমি হচ্ছে দেখতে পারবা, সরি, তুমি হচ্ছে দেখতে পারবা যে এখানে আমার পাওয়ারগুলো কি আমার এক 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 করে, তার মানে কি আমার দ্বিতীয় শর্তটা কি এই এই ভগ্নাংশটা মানতেছে। আর তৃতীয় যে শর্তটা সেটা হচ্ছে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। পুনরাবৃত্তি মানে কি, যদি তোমরা কি এখানে কিছু দেখতে পারতেছো যে এক্স মাইনাস ওয়ান কিংবা এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি রিপিট হয়েছে, এখানে যদি জিনিসটা এইভাবে থাকতো যে এখানে মনে করো একটা এক্স মাইনাস থ্রি আছে, তখন কি এটা আমার টাইপ ওয়ানের মধ্যে পড়তো না, কিন্তু যেহেতু নেই তার মানে কি এটা আমার টাইপ ওয়ানের মধ্যে পড়ছে। তো তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে একটা অঙ্ক এই টাইপের মধ্যে পড়ে, সেটা কি প্রকৃত ভগ্নাংশ হওয়া লাগবে, মানে উপরের পাওয়ার কি আমার নিচের পাওয়ারের তুলনায় ছোট হওয়া লাগবে। এখানে দেখো এখানে পাওয়ার কত এক, এখানে কত তিন, এই যে একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স, তার মানে তিনটা এক্স, এক্ষেত্রে কত নিচে দুই উপরে এক, এক্ষেত্রে কত নিচে তিন উপরে কত, উপরে কি আমার দুই। দ্বিতীয়টা তো দেখলাম আমার কি হরে এক্স এর এক ঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান, উৎপাদকের বিশ্লেষণের পর কি আমার সবগুলোর ঘাত কি এক। আর ফাইনালি হচ্ছে কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। তো অনেক কথা বললাম, চলো এখন হইতেছে আমরা মেইন পার্টে যাই, সেটা হচ্ছে যে কি আমরা একটা ম্যাথ সলভ করি। তো এখানে আসলে অনেক বড় ম্যাথ দেখে হয়তো মনে হচ্ছে, তো আমরা আস্তে আস্তে সলভ করি, ইনশাল্লাহ খুব ভালোভাবে পারবো। তো আমরা হচ্ছে যে প্রথমেই মনে করো এটাই হচ্ছে আমার প্রশ্ন, এটাই হচ্ছে আমার উত্তরপত্র, তো আমাকেই কি কিছু জিনিস ধরে নিতে হবে। তো ধরি এখানে হচ্ছে আমরা কিভাবে লিখি, আমরা যদি আমার নিচে উৎপাদক তিনটা থাকে ওই ক্ষেত্রে আমি জিনিসটাকে তিন ভাগে লিখব এবং নিচে আমার উৎপাদকগুলোকে আমি আলাদা আলাদাভাবে লিখব। তার মানে কি এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি। তো আমি কি নিচে তিনটাকে আলাদা আলাদাভাবে লিখলাম। এখন কথা হচ্ছে যে উপরে কি থাকবে, আমাদের অঙ্কটাই হচ্ছে আমরা খুঁজে বের করব আমার উপরে কি থাকবে, এর জন্য আমি এবিসি দিলাম, ঠিক আছে। এবং এটাকে হচ্ছে আমি 1 নং সমীকরণ ধরে নিলাম। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা আস্তে আস্তে সলভের দিকে আগাই। সেটা হচ্ছে যে আমরা প্রথমে লিখব যে এই যে নিচে যে পার্টটা আছে এই পার্টটা দিয়ে আমরা পুরো 1 নং সমীকরণটাকে কি গুণ করে দিব। তো করে ফেলাই তাহলে তাড়াতাড়ি। এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে আমি কি পাবো, দেখো আমি যদি এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি লিখি তাহলে আমার এই যে এই সবগুলো কি আমার এইভাবে কেটে যাবে না। তো তাহলে আমার কাছে থাকবে কি শুধু এই সাইডে এক্স প্লাস ফাইভ। আর যদি তোমরা এখানে দেখো এই পার্টটাতে আমার কি এক্স মাইনাস ওয়ান এখানে একটা আসবে, এক্স মাইনাস টু এখানে একটা আসবে এবং এক্স মাইনাস থ্রি এখানে একটা আসবে। তো আমার কাছে এখানে দেখো এক্স মাইনাস ওয়ানটা কাটবে এবং এখানে এক্স মাইনাস ওয়ানটা কাটবে, আমার কি এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি জিনিসটা থেকে যাবে না। তাহলে আমি এটা এর সাথে আমার কি কি থাকবে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি যোগ, সিমিলারলি আমার কি বি এর সাথে একই জিনিসটা হবে, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু কেটে যাবে, আমার কি থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। আর সি এর সাথে আমার তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর কি এক্স মাইনাস টু। এটা কি আমার দ্বিতীয় সমীকরণ। তো এখানে আমাদের একটা জিনিস লিখতে হয় যেটা আর কি বইতে লেখা আছে, না লিখলেও হয়, তাও টিচাররা আসলে পছন্দ করে লিখলে, সেটা হচ্ছে যা এক্স এর সকল মানের জন্য
প্রযোজ্য। তো এইটা আসলে লিখলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে আমরা কিছু প্রসেস খাটাবো পরবর্তী টাইপগুলোতে। তো এই লেখাটার মানে যেটা বোঝাচ্ছে যে আমি এখানে এক্সের যেই মানই বসাই না কেন আমার ডান পক্ষ এবং বাম পক্ষ কি সমান সমান থাকবে, কারণ কি আমি এবিসির মান আপাতত জানি না দেখে। আচ্ছা, এটা পরবর্তীতে তোমরা যখন আরও ম্যাথটা করবে তখন হয়তো এটার ইয়েটা আমি তখন আবার তোমাদের বুঝাবো। তাহলে আমরা ম্যাথটা স্টার্ট করি। তো ম্যাথটা আমরা কিভাবে করব, এটা তো পুরাই বাঁকা হয়েছে। ঠিক আছে, তো আমরা ম্যাথটা স্টার্ট করি। তো ম্যাথ করা যেটা প্রসেস সেটা হচ্ছে যে আমাদের যে এই যে নিচের এক একটা হচ্ছে যে পার্ট আছে, তো আমরা ইন্ডিভিজুয়ালি ট্রাই করব এই প্রত্যেকটাকে শূন্য করা। তো শূন্য করে আমার লাভ কি হবে? তো শূন্য করে আমার যেটা লাভ হবে, আমার সমীকরণ কিন্তু একটা, আমার অজানা কিন্তু এ বি এবং সি। তো তাহলে আমি যখন যে কোনো একটাকে শূন্য করতেছি, দেখো যেরকম এক্স মাইনাস ওয়ানকে যদি আমি শূন্য করতে চাই, তাহলে কি এক্স মাইনাস ওয়ান সমান সমান আমি শূন্য করতে যাচ্ছি, তাহলে এক্স সমান সমান আমার কত আসে? এক আসে। তো আমি যদি এই সমীকরণটাতে এক্স সমান সমান এক বসাই, এখানে কি এক্স সমান সমান এক বসালে ওয়ান মাইনাস ওয়ান এটা কি জিরো হয়ে যায়, এখানেও কি ওয়ান মাইনাস ওয়ান এটাও জিরো হয়ে যায়, তাহলে আমার বি আর সি এর হিসাব কিন্তু শেষ হয়ে যায়। তখন কিন্তু আমি শূন্য মতন এর মানটা বের করে ফেলতে পারি। সিমিলারলি যখন আমি এক্স ইকোয়াস টু বসাবো কিংবা এক্স ইকোয়াস টু থ্রি বসাবো, আমার কি বি এবং সি এর মানকে আমি খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারবো। তাহলে আমি খুব তাড়াতাড়ি একটু বসায় ফেলাই যে 2a এক্স ইকোয়াস টু কত, আমরা ওইখানে যেটা করলাম এক্স ইকোয়াস টু ওয়ান বসিয়ে, তো এক্স ইকোয়াস টু ওয়ান বসালাম। তো তাহলে এখানে কি থাকবে? এক্স প্লাস ফাইভ, তার মানে কি ওয়ান প্লাস ফাইভ সিক্স। এখানে আমার এর সাথে কত থাকবে? এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস টু করলে কত? মাইনাস ওয়ান। আর এখানে কি ওয়ান মাইনাস থ্রি করলে কত? মাইনাস টু। মাইনাসে মাইনাসে প্লাস, তাই কি টু এ থাকে, এখানে কি আমার একটা গুণ আকারে টু থাকে। আর এই যে বি আর সি এটা তো আমার কি জিরো জিরো হয়ে যাবে, কারণ কি এখানে ওয়ান মাইনাস ওয়ান করলে কি জিরো, আর এখানেও কি আমার ওয়ান মাইনাস ওয়ান করলে কি আমার জিরো। তো তাহলে আমি যদি আরেকটু আগাই তাহলে আমার কত? সিক্স সমান সমান টোয়াইসে, তো তাহলে এখানে এ সমান সমান আমার কত আসে? থ্রি আসে। আমরা কিন্তু আমার প্রথম মানটা পেয়ে গিয়েছি। এবার হচ্ছে আমরা একটু পরবর্তী মানগুলোর দিকে আগাই। সো তাহলে এক্স ইকোয়াস টু ওয়ান বসিয়ে পেলাম। এবার কি আমি দ্বিতীয়টার জন্য করব, তাহলে কি এক্স ইকোয়াস টু টু বসিয়ে, আমি আর এত কিছু লিখলাম না, তোমরা একটু পরীক্ষার খাতায় লিখে লিখে করার চেষ্টা করবা। তো এক্স ইকোয়াস টু টু বসালে কত আসে? টু প্লাস ফাইভ করলে পাঁচ, ছয়, সাত, সেভেন। আর এখানে কত আসে? এখানে যদি আমি টু বসাই তাহলে কি আমার এই জিনিসটা জিরো হয়ে যায়, তাহলে এইখানে আমার কি টু বসাতে হবে, তাহলে টু মাইনাস ওয়ান করলে কত? ওয়ান আসে। আর টু মাইনাস থ্রি করলে কত? মাইনাস ওয়ান আসে। তো তাহলে আমার বি এরিয়াটা কত আসে? মাইনাস ওয়ান। ঠিক আছে না? এখানে কি টু মাইনাস ওয়ান করলে ওয়ান, এবং হচ্ছে টু মাইনাস থ্রি করলে কত? মাইনাস ওয়ান। তো তাহলে বি এর সাথে কি আমার মাইনাস ওয়ান, অতএব বি সমান সমান আমার কত? মাইনাস সেভেন। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমরা এক্স ইকোয়াস টু কত বসাবো তোমরাই বলো? এক্স ইকোয়াস টু কি আমি এবার থ্রি বসাবো। তাহলে এক্স সমান সমান যদি আমি থ্রি বসাই তাহলে ওই ক্ষেত্রে আমার মানটা কত আসে? তাই ফাইভ প্লাস থ্রি করলে কত? এইট। আর এখানে দেখো, এখানে যদি আমি থ্রি বসাই তাহলে কি আমার এই পার্টটা জিরো হয়ে যাবে এই যে এইটার জন্য, আর এখানে যদি আমি থ্রি বসাই তাই থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে যাবে। আর ফাইনালি কি এখানে যদি আমি থ্রি বসাই তাহলে সি থাকবে, আর এখানে কত? থ্রি মাইনাস ওয়ান করলে কত? টু। আর এখানে থ্রি মাইনাস টু করলে কত? ওয়ান। তার মানে কত? ইন্টু টু। তো দ্যাট মিনস আমার সি সমান সমান কত আসে? এটা যদি ওইখানে যায় আমার কাটাকাটি করে কত? ফোর আসে। তাহলে কি আমি আমার তিনটা উত্তর এবিসি এর আমি কি পেয়ে গেলাম। সেটা কি? একটা কি আমার এ সমান সমান তিন, এ সমান সমান তিন। দ্বিতীয়টা হচ্ছে আমার বি সমান সমান সাত, আর ফাইনালটার উত্তর কত? আমার হচ্ছে সি সমান সমান ফোর। তো তাহলে আমরা এই এবিসির মানটা যদি একে বসিয়ে দিই তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশটা বা আংশিক ভগ্নাংশটাকে আমরা পেয়ে যাব। তো তাহলে এবিসি এর মান একে বসিয়ে আমরা কত কত পাই লিখে ফেলে আমরা খুব দ্রুততার সাথে। এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, আর হচ্ছে এক্স মাইনাস থ্রি, আর আমার উপরে কি থাকবে? এক্স প্লাস ফাইভ।
আর এখানে আমার এর জায়গায় কত বসবে, 3 বসবে। তো তাহলে আমি লিখে ফেলি, বেশি বড় দিয়ে ফেলছি, x-1 এর উপর আমার বসবে হচ্ছে 3 যোগ আমার b সমান সমান কত, -7 আসছে, এখানে কত বসবে আমার x-2, আর হচ্ছে যে c সমান সমান কত আমার 4 আসছে, আর এখানে কত বসবে x-3। সো এখানে দেখো, এখানে কি আমার -7, এখানে কি আলটিমেটলি এসে এখানে আসলে মাইনাস হয়ে যাবে। আর তোমরা চাইলে কি জিনিসটাকে এভাবেও রেখে দিতে পারো এবং এটাকে কি তোমরা অ্যান্সার হিসেবে দিয়ে দিতে পারো। তো এইভাবে হচ্ছে আমরা একটা সাধারণত আংশিক ভগ্নাংশের অঙ্ক করে থাকি। তো প্রসেসটা আমি একটু একবার বলি, আমাদের যে ভগ্নাংশটা দেওয়া থাকে আমরা তার নিচে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি, বা দেওয়া থাকলে তো খুব ভালো, আর না দেওয়া থাকলে আমরা করিনি। আমরা পরবর্তীতে অঙ্ক আছে যেগুলোতে আমরা দেখবো কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে প্রত্যেকটা উৎপাদক নিয়ে একটা আলাদা আলাদা ভগ্নাংশ বানাই এবং তার উপর কি আমি ABC দিয়ে নিই। এরপর হচ্ছে আমরা এই সমীকরণটাকে কি, যে নিচের পার্টটা ছিল ওইটা দিয়ে গুণ করে দিই, এবং হচ্ছে প্রত্যেকটা যে আমার পার্টে পার্টে আমি উৎপাদক লিখেছি ওই উৎপাদক সমান সমান কি আমি 0 বসিয়ে আমি কি মানগুলো বসাই, যে ওই উৎপাদকটা যদি 0 হতো তাহলে আমার এক্স এর মান কত হওয়া লাগতো। তাহলে কি এভাবেই কি আমি এক্স এর এ বি এবং সি এর মানটা পেয়ে যাই। আমরা আরও কয়েকটা অঙ্ক করি, তাহলে হয়তো আমাদের আরও বুঝতে সুবিধা হবে। ও আচ্ছা, এর অঙ্কের আগে আমরা একটু শর্টকাট মেথডটা দেখে নিই। তো এই শর্টকাট মেথডটা একটা খুব সুন্দর নাম আছে, সেটা হচ্ছে সেটা কি কভার আপ মেথড। কভার আপ কেন বলি, কভার আপ বলার কারণ হচ্ছে যে আমরা জিনিসটাকে আসলে ঢেকে দিই। ঢেকে দিই মানে চলো দেখি একটা সলভ করি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। তো তাহলে হচ্ছে আমি শুরু করি। তো তাহলে এটাকে যদি আমি একটু, প্রথমে আমাদের কি করতে হয়, প্রত্যেকটা উৎপাদক দিয়ে কি আমার একটা লিখতে হয় x+2। আমার এখন কি এখানে a আর b, আর আমি কি a আর b এর মানটা চাচ্ছি। এখন a আর b এর মান তো বের করতে তো ভাই মানে আমি তো দেখালাম এত ঝামেলা করে বের করতে হয়, কিন্তু তোমাকে তো এমসিকিউতে দিবে, এমসিকিউতে তোমার হাতে 30 সেকেন্ড সময়, তা তুমি কিভাবে করতে পারো। তো তাহলে তুমি যখন a এর মান বের করবা, তো এর নিচে কি আমার এক্সটা আছে না, এই জিনিসটা আছে না, মানে এই জিনিসটাকে কি তোমার সামহাও শূন্য বানাতে হবে, বা সহজ কথা বলতে গেলে এখানে কি ডাইরেক্ট তোমার হয়তো শূন্যটাকেই পুট করতে হবে। তো এইটা এখন আমি খুব সিম্পলি এর মানটা বের করবো কিভাবে। আমি হচ্ছে চিন্তা করব যে আমার এই যে এক্স যেটা আছে এই জিনিসটা কি আমার এক্সিস্টই করে না, কিংবা আমি এটাকে কভার আপ করব, এবং কভার আপ করে আমার যে প্রয়োজন, মানে যেইটার জন্য আমার x0 হয় 0, ওইটা কি আমি উপর এবং নিচে বসাবো। তো একটা করি। তো তাহলে আমি যখন এর মান বের করবো তখন কি আমি এটা দেখবো যে এ কখন 0 হয়, তারপর কি আমি আমার প্রয়োজনীয় মানটা বসায় দিব। সো আমার এটা কি 0 হয়, তো তখন কি আমি এইটা বাদ দিয়ে এটাকে আমি কভার আপ করে বাকি সব জায়গায় কি আমি 0টা বসাই দিব। তো তাড়াতাড়ি আমি বসাই দিই, তাহলে কত আসে, এখানে 0 আসে, এখানে কি 4 আসে, আর এখানে কত 0 + 2। তো তাহলে এখানে কি 4/2, অথবা কি আমার অ্যান্সার আসে 2। তার মানে আমার এর জায়গায় অ্যান্সার কত আমার 2। আর বি এর ক্ষেত্রে কি আমি কি x+2টা নিচে না, এখন x+2তে আমি কত বসালে এই পুরো জিনিসটা 0 হয়। এখানে দেখো এটা যদি সমান সমান 0 হয় তাহলে কি আমার দুইটার দিকে গেলে কি -2 আসে x সমান সমান, তার মানে x সমান সমান যখন আমি -2 বসাবো তখন কি এই জিনিসটা পুরো 0 হবে। তো তাহলে আমি যদি এখন এইটাকে বাদ দিয়ে বাকি সব জায়গায় আমি যদি -2 বসাই তাহলে কি আমি আমার বি এর মানটা পেয়ে যাবো। তাই দ্রুততার সাথে বসায় ফেলি, তাই কি এখানে -2 আসবে, এখানে কি -2 আর 5কে মাল্টিপ্লাই করবো, তাহলে কত -10 আসে +4 আসে। তো তাহলে এখানে যদি আমি একটু যোগ বিয়োগ করি তাহলে কত আসে, এখানে -6 -2, এখানে যদি কাটাকাটি করি মাইনাস চলে যাবে, আর এখানে কি আমার 3 থাকবে। তাহলে আমার অ্যান্সারটা কত 3 আসে। এভাবে কি আমি যে কোনো ভগ্নাংশকে কি খুব দ্রুততার সাথে হচ্ছে যে আংশিক ভগ্নাংশে করে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে 2/x + 3/x+2। তো তোমাদের যদি বিশ্বাস না হয় যে জিনিসটা হয়েছে কিনা, তো তাহলে চলো, আমি প্রথম স্লাইডে বলেছিলাম না যে আংশিক ভগ্নাংশ এমন একটা জিনিস, মানে আমি তো সমান সমান বলছি, তার মানে নিশ্চয়ই আমি এটাকে যখন ভেঙে এটা বানাইছি তার মানে এটাকে জোড়া লাগে আবার এটাই বানাইতে পারবো। তাহলে তাড়াতাড়ি করে ফেলি, লসাগুটা করি। তাহলে কি x+2, তারপর এটা দিয়ে কি আমার এটাকে ভাগ দিলে কি আমার x কেটে থাকে,
এক্স প্লাস টুটা থাকে, এক্স প্লাস টু এর সাথে যদি আমি 2কে গুণ করি এটা কি 2x প্লাস 4, আর এই ক্ষেত্রে যদি এটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে কি আমার খালি এক্স থাকে, তাহলে এখানে কি প্লাস 3, তাই দেখো 3x, সরি প্লাস 3x। তো তাহলে এই যে দেখো এক্স 2x প্লাস 3x করলে কত 5x প্লাস 4, আর নিচে কি আমার x প্লাস 2। তো দেখো 5x প্লাস 4 আর নিচে কি আমার x প্লাস 2। তার মানে কি আমি খুব তোমাদেরকে বুঝাতে হয়তো আমার সময় লেগেছে, কিন্তু এটা যদি আমার পরীক্ষায় আসতো আমার কিন্তু 5 সেকেন্ডও লাগতো না এটা সলভ করতে। তো সিমিলারলি চলো আমরা এটাকে একটু সলভ করে ফেলি। তো এটা সলভ করার আগে কি আমার নিচের জিনিসটাকে কি একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তাহলে কি x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। সো তাহলে আমি যদি খুব দ্রুততার সাথে করে ফেলাই তাহলে এখানে আসে হচ্ছে আমার x মাইনাস 2 আর হচ্ছে x মাইনাস 3, x মাইনাস 2 এবং x মাইনাস 3 কি আমার এটা হচ্ছে যে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমার আংশিক ভগ্নাংশটা অ্যাকচুয়ালি কীরকম হবে তোমরা একটু বলো। যে x মাইনাস 2 যোগ x মাইনাস 3 আর আমার উপরে কি a এবং b। তো তাহলে প্রথমে কি আমি এই পার্টটাকে ভাঙবো। আচ্ছা এই জিনিসটা মনে হয় আমি একটু তোমাদের লিখে দিই যাতে তোমরা যদি কখনো ক্লাস স্লাইডটা দেখো তোমরা যাতে বুঝতে পারো যে এটা সমান সমানই এটা, আর এখানে কত আসবে আমার x মাইনাস 3 আর উপরে কি আমার 2x প্লাস 1 ছিল। তো এইটাকে কি আমি আংশিক ভগ্নাংশ করব। তো তাহলে কত আসে x মাইনাস 2 আর এখানে যোগ x মাইনাস 3 আর উপরে কি আসবে আমার a এবং b। তো তাহলে আমি যদি এখন কি আমি প্রথমে চিন্তা করবো যে আমি এই জিনিসটাকে 0 বানাতে চাই। তো তাহলে এখানে কত বসাবো 2 বসাইলে কি 2 মাইনাস 2 করলে কি 0 চলে আসে। তো তাহলে আমি প্রথমে কি এই পুরা জিনিসটাতে কি আমি এইটাকে বাদ দিয়ে বাকি পুরাটাতে কি আমি 2 বসাবো। তো তাহলে কি 2 দুগুণে 4 যোগ 1 আর এখানে কি 2 মাইনাস 3 করলে কত -1। তো তাহলে কি 5 বাই -1 অথবা কি আমার -5 আমার কি a সমান সমান -5 আসে। আর যদি আমি পরেরটাকে করতে চাই তাহলে কি আমার এখানে কত বসাতে হবে 3 বসাতে হবে, কারণ 3 মাইনাস 3 করলেই কি আমার 0 হয়ে যায়। তো তাহলে আমি যদি 3টা বসাই দিই তাহলে কি এটার ক্ষেত্রে কি আমার এই জিনিসটাকে কভার আপ করতে হবে, বা সহজ কথায় বলতে গেলে আমার কি এই জিনিসটাকে কি আমার কভার আপ করে বসাতে হবে। এটার কারণ কি তোমরা কি বুঝতে পেরেছো? কারণ আমি যখন x = 3 বসাবো তখন কিন্তু আমার এই জিনিসটা 0 হয়ে যাবে এবং আমার ভগ্নাংশের নিচে কিন্তু 0 চলে আসবে, যেটা কি আমার জিনিসটাকে মানে অসংজ্ঞায়িত করে দিতে পারে। তো এর জন্য কি আমি এইটাকে বাদ দিয়ে বাকি সব জায়গায় বসাবো। তো আমি যদি এখানে বাকি সব জায়গায় যদি আমি আমার মানটা বসায় দিই কত আসবে এখানে x = কি আমি 3 বসাবো। সো তাহলে 3 বসাই তাই কি 3 দুগুণে 6 যোগ 1 আর এখানে কত 3 মাইনাস 2 করলে কত আসে 1। তাহলে এখানে আমার অ্যান্সারটা কত আসে 6 আর 1 7। তো এখানে আমার উপরেরটা অ্যান্সার কত আসতেছিল উপরেরটা অ্যান্সার আসতেছিল হচ্ছে -5 আর এখানে কত 7। তাহলে এটা আমার আংশিক ভগ্নাংশটা কত হবে -5 বাই x মাইনাস 2 আর এখানে b এর জায়গায় আমার কত আসবে 7 বাই x মাইনাস 3। ঠিক আছে, জিনিসটা কি বোঝা গিয়েছে? আশা করি বোঝা গিয়েছে। এনার সাথে আমরা হচ্ছে যে যখন যেটার মান বসাবো তখন কি সেটাকে ঢেকে দিব, এর জন্য এটাকে কি কভার আপ মেথড বলে। তো আমরা এখন যাই কিছু এমসিকিউ প্র্যাকটিস করি যাতে আমরা বুঝতে পারি যে আমরা এই যে এই জিনিসগুলো যে এমসিকিউতে আসে এটাই কি আমি কয়েকটা এমসিকিউ রেখেছি, তো তাড়াতাড়ি আমরা করে ফেলি। তো দেখো এখানে দেখো কি বলছে, যদি x + 5 আর নিচে x - 1 x - 3 সমান সমান p বাই x - 1 আর হচ্ছে যে p বাই x - 1 এবং q বাই x - 3 হয়, তবে p ও q এর মান যথাক্রমে নিচের কোনটি 3/4 -3/4। তো আমরা চলো বের করি। তাহলে প্রথমে কি আমি কি করব এটাকে শূন্য বানাইতে হবে বা এটাকে শূন্য বানাইতে হবে। তো এটাকে কিভাবে শূন্য বসাবো, এটা 1 বসলে কি 1 - 1 করলে 0 হয়ে যায়। তাহলে এখন এইটাকে বাদ দিয়ে বাকি সব জায়গায় কি আমি 1 বসাবো। তাহলে এটাকে যদি আমি বাদ দিয়ে বাকি সব জায়গায় 1 বসাই তাহলে কত 1 + 5 করলে 6 আসে, 1 + 5 করলে 6 আসে এবং নিচে কত 1 - 3 করলে -2 আসে। আর আমি যদি কাটাকাটি করি তাহলে আমার p সমান সমান তাহলে কত আসবে -3।
তাহলে কি আমার হয় উত্তর এইটা হবে কিংবা এইটা। এখন যদি আমি কিউ এর জন্য করি, কিউ এর জন্য এখানে কত আমার 3 বসাতে হবে, তখন কি আমি এই পার্টটাকে কি ঢেকে দিব, আমি বাকি সব জায়গায় কি আমি 3 বসাবো। তো তাহলে কত হবে x+5 মানে 3+5 করলে কত আসে 5 6 7 8। আর এখানে যদি আমি 3 - 1 করি তাহলে কত আসবে 2। তো এই দুটো যদি আমি কাটাকাটি করি তাহলে কত 4, 4 দুগুণে 8। তাহলে আমার পি এর মান কত আসলো 3 এবং কিউ এর মান কত 4, মানে -3 এবং 4। তাহলে আমার অ্যান্সারটা কোনটা? আচ্ছা, আমার অ্যান্সারটা তাহলে কোনটা হলো -3,4। আমরা দ্বিতীয় এমসিকিউতে চলে যাই তাড়াতাড়ি। যে এখানে দেখো আমরা কি এটা করলাম না, আমরা এটা হচ্ছে অন্য প্রশ্ন। এখানে দেখো x+4 x/x+2 এর আংশিক ভগ্নাংশ প্রকাশ নিচের কোনটি? দেখো এখানে কি আমাকে আংশিক ভগ্নাংশ করে দিছে। সো তাহলে চলো আমরা কি দেখেই কিছু অপশন বাদ দিয়ে দিতে পারি না আসলে, যে এগুলো কখনোই হবে না। কারণ তুমি দেখো আমি কি বলছিলাম, আমরা প্রত্যেকটা উৎপাদক দিয়ে কি আমরা এক একটা ভগ্নাংশ বানাবো। তো এখানে দেখো এখানে কি আমার এক্স দিয়ে ঠিক আছে, কিন্তু এখানে x+1 দিয়ে একটা ভগ্নাংশ বানাই দিছে, এটা তো হবেই না, এটা তো প্রথমেই বাদ। তারপর দেখো এইগুলো কি আমার সবই বাদ, আলটিমেটলি এটা কিন্তু আমার অপশন অ্যান্সার হচ্ছে বি। এই প্রসেসটাকে আমরা হইতেছে এলিমিনেশন মেথড বলি। তো আমরা যখন এমসিকিউ ক্লাস করব তখন এই জিনিসগুলো নিয়ে আমরা খুব ডিটেলে কথা বলবো, যে খুব ইজিলি এমসিকিউ সলভ করে ফেলা যায়। তাহলেও চলো আগে হইতেছে যে আমরা দেখি, আমরা একটু ম্যানুয়ালি সলভ করি যেহেতু আমরা শিখতেছি জিনিসটা। তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি আমার নিচে এক্স থাকে আর একটা কি x+2 থাকে, আর আমার উপর কি এ থাকবে এবং উপরে বি থাকবে, ধরলাম এ বি। তো প্রথমে কি আমার এইটাকে 0 করতে হবে, এটাকে 0 করার জন্য কি আমার 0 বসাতে হবে। তো এইটাকে আমি বাদ দিয়ে বাকি সব জায়গায় যদি আমি 0 বসাই, উপরে কি থাকবে 4 আর নিচে কি থাকবে 2, এই দুটো যদি আমি কাটি তাহলে আমার অ্যান্সার কত 2। আর এটাকে যদি আমি 0 বানাতে চাই তাহলে কি আমার -2 বসাতে হবে। তো এইটাকে কি আমি আবার কভার আপ করবো, ও ওপস সব ইরেজ হয়ে গেছে। সো এটাকে কি আমি আবার কভার আপ করবো, বাট হইতেছে কি এবার এইখানে বসাবো, মানে এক্সে বসাবো আর কি x+4 বসাবো। তো তাহলে আমি যদি -2 বসাই তাহলে কত -2 + 4, আর এখানে কি আমার -2। তো তাহলে এখানে কত থাকে, এখানে থাকলো কি আমার 2 আর নিচে কি আমার থাকলো -2, তার মানে এটা কি আলটিমেটলি -1। তো দেখো এটাই কি আমার অ্যান্সার কি ছিল নাকি আমি ভুল করেছি? আচ্ছা এখানে আমার মনে হচ্ছে একটু অপশানে মনে হয় ভুল হয়ে গেছে। এখানে যদি আমার আন্তরিকভাবে দুঃখিত, এখানে মোস্ট প্রবাবলি আমার প্রশ্ন এবং এমসিকিউ অপশনগুলো একটু মিলিয়ে গিয়েছে, এটাকে আমরা হচ্ছে যে স্কিপ করতে পারি। আচ্ছা যেহেতু আমাদের প্র্যাকটিস করার প্রয়োজন, চলো আমরা অন্য একটা অঙ্ক যেটাকে আমরা শর্টকাটে সলভ করতে পারবো, যেরকম হচ্ছে যে এই অঙ্কটাই 5x - 7 আর হচ্ছে যে x-1 x-2। আমি হচ্ছে এটাকে এখানে লিখি একটু, তারপর আমি কপি করে নিয়ে যাচ্ছি যাতে আমাদের ভুল না হয়। তাহলে কি x-1 x+2। তাহলে এই জিনিসটাকে আমি একটু হচ্ছে কপি করে একটু আমাকে একটু সময় দিবা, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ঠিক করে আবার সরি ব্ল্যাক কালারটা যদি একটু, আচ্ছা এটা দিয়ে আমরা করি আপাতত। তাহলে আচ্ছা এটা একটু আমি জাস্ট দেখেই করি, কারণ যেহেতু হচ্ছে না। কোথায় গেল অপশনটা, এই যে 5x - 7 5x - 7 আর আমার নিচে কি আছে x-1 x+2 x-1 আর একটি কি x+2। তাহলে আমরা একটু যদি ইয়ে করে ফেলাই তাহলে কি এখানে x-1 থাকবে আর এখানে যোগ দিয়ে আমার কি
এক্স প্লাস টু, উপরে কি আমার এ থাকবে এবং বি। তো প্রথমটাকে আমি যদি 0 করতে চাই, ওই ক্ষেত্রে হচ্ছে আমি 1 বসাবো। তো তাহলে আমি এটাকে ঢেকে দিব, বাকি সব জায়গায় আমি 1 বসাবো। তাহলে কত, 5 ইন্টু 1 করলে 5 -7, আর নিচে কত 1 + 2 করলে 3। সো 5 6 7 আমার কি -2/3। আর এটার জন্য যদি করি তাহলে কি আমার এক্স ইকোয়াস টু -2 বসাতে হবে। তাহলে আমি এটাকে বাদ দিব, বাকি সব জায়গায় কি আমি -2 বসাবো। তাহলে কি -5×2 = 10 -7, এখানে কি 2 - 1 করলে কত আসে, 1 আসে। তো তাহলে কি মাইনাস সমান সমান কি -17 আসে। তাহলে আমার এর মানটা কত, -2/3 এবং কি আমার -70। আমি একটু জাস্ট ক্যালকুলেট দিয়ে অ্যান্সারটা একটু চেক করে নিই যাতে কোনো ভুল না হয়ে থাকে। 5x - 7 x + 2। এখানে হচ্ছে যদি একটু এটা বসাই, আচ্ছা এখানে হচ্ছে আমি যদি 2 বসাই মাইনাস, আচ্ছা এখানে তো আমার -3 হবে, ঠিকই আছে। তো তাহলে আমার এটা আসে হচ্ছে মাইনাসে মাইনাস ইয়ে, তাহলে নিচে আসে হচ্ছে আমার এখানে আসে হচ্ছে আমার -3। তাহলে আমার আসে -17, আর এখানে কি -3, অতএব কত 17/3। তাহলে আমার এর মান কত 2/3 এবং আমার বি এর মান কি 7/3। আমি অত্যন্ত দুঃখিত এমসিকিউর আসলে অপশনটা ভুল আছে দেখে, ইনশাল্লাহ এরকম আর ভুল কখনো হবে না। তো আমরা হচ্ছে প্রথম টাইপ শেষ করলাম। প্রথম টাইপ খুবই সিম্পল। আমাদের হচ্ছে যে কি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, কোনো উৎপাদকে রিপিট থাকে না এবং কি প্রত্যেকটার একঘাত থাকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দ্বিতীয় টাইপ চলে যাই। তো দ্বিতীয় টাইপে আমার কি কি আছে, এখানে আমার কি অপ্রকৃত ভগ্নাংশ হওয়া লাগবে। মানে কি, এখন যদি তুমি একটু দেখো, এখানে দেখো আমার পাওয়ার কত 3, আর এটার ক্ষেত্রে কত এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তার মানে কত 3। তার মানে কি এই দুটো কি সমান হয়ে গেল না? আমরা কি পড়ে এসেছিলাম না, আমার যদি উপরের মাত্রা এবং নিচের মাত্রা যদি কি সমান থাকে অথবা উপরের মাত্রা বেশি হয়, ওইটাই কি আমরা অপ্রকৃত বলবো। তারপর এটার ক্ষেত্রে এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার, এটাও কি আমার 2 আসে, এটাও কি আমার 2 আসে। আর এখানে কি এটা আমি দেখতে পাচ্ছি 2, আর এখানে কি এক্স ইন্টু এক্স করলে এটাও কি আমার 2। ঠিক আছে, সিমিলারলি এখানে কি আমার উপরে পাওয়ার মাত্রা বেশিও থাকতে পারে। তো গেল অপ্রকৃত। আমার দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্ত হচ্ছে হরে এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। আচ্ছা, এই জিনিসটা হয়তো আমরা দেখতেই পারছি যে অপ্রকৃত হলো আমার কি এখানে একটা তো এক্স স্কোয়ার কিংবা এক্স কিউব আছে, সবই কি আমার x1 না, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে, আচ্ছা এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, খুব সুন্দর বিষয়। আর ফাইনালি হচ্ছে যেটা আমাদের প্রথমটাতে ছিল, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটেনি। ঠিক আছে, তো দেখো এখানে -1 -2 -3 -2 -4 +1 -2। তাহলে চলো এই টাইপটা নিয়ে আমরা স্টার্ট করি অঙ্ক করা। তো এই টাইপের যেভাবে অঙ্ক করতে হয় সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে মানে প্রথম যে আমরা টাইপটা করলাম, এই টাইপের অঙ্কগুলোতে আমাদের প্রথমে কিছু কাজ করে নিতে হয় এবং তার ফলে কি জিনিসটা আমরা প্রকৃত বানায় ফেলি, এবং প্রকৃত বানায় ফেলার পর কি আমাদের নর্মাল প্রসেসে আমরা প্রথম যেভাবে করছিলাম ওইভাবে কি আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারি। তো তাহলে চলো কি কি করতে হয় সেটা একটু যদি আমরা দেখে নিই। তো যাই করি সবার প্রথমে আমাদের হচ্ছে জিনিসটাকে গুণ করে নিতে হয়। তো নিচে যদি আমি গুণ করি আমার কি এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে কি -2x, আর এখানে হচ্ছে -4x, তার মানে কি -6x, এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস 4 × 8, আর উপরেরটা যদি করি এক্স স্কোয়ার -5x -x, তার মানে কত -6x, এখানে কত +5। তো তাহলে কি আমার নিচে যা আছে আমি কি উপরে ঠিক হুবহুটা লিখে ফেললাম। এবার আমি কি করব, এটা তোমরা সবসময় মনে রাখবা, আমার নিচে যেটা আছে ওইটাকে কি আমি আবার উপরে তুলে নিব। আমি একটু বড় করে দাগ দিলাম, আর আমি নিচে যা আছে আমি কি পুরো জিনিসটাকে কি আমি আবার উপরে তুলে দিলাম।
ঠিক আছে, খুব ভালো বিষয় আমি তুলে দিলাম। কিন্তু কথা হচ্ছে উপরে কি এটা ছিল ভাইয়ারা? উপরে কিন্তু এটা ছিল না। উপরে আমার ছিল +5, আমি জোর করে লিখে রাখছি +8, বাকি সব হয়তো একই আছে, কিন্তু কি ছিল +5, আমি কি লিখছি +8। তো আমি কি একটা ভুল করছি, এখন কি ভুলটা ঠিক করতে হবে আমার। তো আমি ভুলটা ঠিক করার জন্য কি আমি এখানে -3 করে দিলাম। তো তাহলে কি 8 থেকে আমার যদি 3 যায় তাহলে কি আমার +5টা চলে আসে। এবার আমি কি করব, এবার হচ্ছে আমি এই পার্টটার সাথে একবার এই পার্টটাকে নিব, আর হচ্ছে এই পার্টটার সাথে একবার এই পার্টটাকে নিব। তার ফলে কি হবে, তার ফলে দেখি কি হয়। সরি, তো আমি একটু সুন্দর মতন লিখে ফেলাই। আমার কত আসে, x² - 6x + 8। আমার কত এখানে x² - 6x + 8 মাইনাস, এখানে কি আমার x² - 6x + 8, আর এখানে কত আমার 3। দেখো এখানে যেহেতু মাইনাস ছিল ওই এর জন্য আমি কি এখানে মাইনাসটা দিয়েছি। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে কি আমি এটা এবং এটা কি ঘ্যাচাং ঘ্যাচাং করে কি আমার কেটে যায়। কেটে গেলে আমার কি থাকবে, শূন্য? শূন্য না, কিন্তু এখানে থাকবে হচ্ছে আমার 1। আশা করি এটা তোমরা জানো যে আমরা যখন ভাগ করার সময় কিছু কাটি আমার কি 1 থাকে, কিংবা যদি যোগ বিয়োগ করার সময় যদি কোনো কিছু কাটি এক্ষেত্রে কি আমার জিনিসটা 0 হয়ে যায়। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে, তোমরা কিন্তু এরকম ভুল করবা না। আর এখানে আমার কি থাকে, 3x² - 6x + 8। তোমরা জেনে খুশি হবা যে আমি এই অপ্রকৃত ভগ্নাংশটাকে কি আমি এখন প্রকৃত বানায় ফেলাইছি। কিন্তু এখানে প্রথমে একটা 1 আছে, তো আমরা 1টাকে ইগনোর করব। আমরা জাস্ট এই পার্টটাকে আংশিক ভগ্নাংশ করলেই কি আমার অঙ্কটা হয়ে যাবে। তার আগে কি আমি একটা যোগ 1 দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। সো তাহলে আমরা হচ্ছে যে আগাই, অঙ্কটা নিয়ে আগাই। সো আমরা হচ্ছে এই পার্টটা নিয়ে তাহলে অঙ্ক করা স্টার্ট করি। আমার মনে হয়, আচ্ছা স্টার্ট করি। সো তাহলে এখানে আমি একটু আগায় রাখি। এখানে আমার কি হবে, আমি কি এইটা গুণ করে কি আমি এই জিনিসটা পাইলাম না, তার মানে কি আমি সুন্দর মতো আবার এই জিনিসটাই লিখে দিতে পারি। তোমাদের কাছে হয়তো মনে হবে যে এত বড় এত লম্বাভাবে করতেছি, আসলে কয়েকটা অঙ্ক করার পর তোমরাই বুঝতে পারবা যে আসলে এই যে প্রথমে যে পার্টটা এটা কি হয়। তো এখানে কি x - 2 x - 4 আর উপরে কি আমার 3। তো তাহলে কি এখন জাস্ট আমাকে এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। ঠিক আছে, আমি একটু ইয়েটাকে যদি একটু ছোট করে দিই তাহলে হয়তো আমাদের লেখার জায়গা বাড়বে। ঠিক আছে, তাহলে এখন হইতেছে আমরা আমাদের অঙ্কে চলে যাই। তো আমরা এখন কি করব, আমরা এই জিনিসটাকে নিয়ে লিখে করব। তাহলে আমি আবার আমার আগের প্রসেসে আমি লিখে ফেলাই। ধরি আমার এখানে কত আছে, 3 আছে। এখানে মাইনাস নিয়ে তোমরা চিন্তা করো না, মাইনাস হইতেছে আমরা লাস্টে ওইটার হিসাব করবো না। মাইনাস প্লাস নিয়ে কখনো মাইনাস নিয়ে চিন্তা করবো না, কারণ আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের যদি একটু কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে আমরা খুব ইজিলি মাইনাস প্লাস নিয়ে আমরা হিসাবগুলো করে ফেলাইতে পারি। তো তাহলে এখানে কি আমার 3 গেল, এখানে হচ্ছে আমার x - 2 আর এখানে হচ্ছে x - 4। সো এটাকে আমরা কীভাবে ভাঙবো, আমি কি x - 2 লিখবো, উপরে আমার a থাকবে, প্লাস x - 4 করবো, উপরে কি আমার b থাকবে। খুব সুন্দর বিষয়। এবার কি আমি এটাকে 1 ধরবো এবং 1 কি উভয় পক্ষকে কি x - 2 x - 4 দিয়ে গুণ করে ফেলবো, আমরা আগের অঙ্কগুলো যেভাবে করছি। তো আমি আপাতত এগুলো লিখলাম না। তো এটাকে যদি আমি গুণ করে ফেলি তাহলে কি আমার 3 থাকে, আর এখানে কি আমার x - 2 কেটে যায়, আমার কি x - 4 থাকে, প্লাস আমার b এর সাথে কি আমার x - 2 থাকে। সো এটাকেই কি আমি দ্বিতীয় সমীকরণ ধরলাম। এবার হচ্ছে যে কি আমরা a আর b এর মান বের করবো, যেহেতু আমাদের বোর্ড ওইখানে অনেকখানি জায়গা আছে। তো আমরা চলো হচ্ছে এই জিনিসটাকে আমরা ওই দিকেই নিয়ে যাই, ওইদিকে নিয়ে যাই। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা বাউন্ডারি করে দিই যাতে আমরা বুঝতে পারি অঙ্ক কোথা থেকে কোথায় গেছে। আচ্ছা, তো তাহলে আমরা আবার অঙ্কে যাই। সো আমরা কি বসাবো প্রথমে, হচ্ছে আমরা প্রথমে আমরা বসাবো এই যে আমরা কি করব,
এটাকে জিরো করবো একবার, এটাকে জিরো করবো একবার। তো প্রথমে এটাকে জিরো করার জন্য কি আমার x সমান সমান 2 বসানো লাগবে। তাহলে কি x সমান সমান যদি আমি 2 বসাই তাহলে কত 3 থাকে a, এখানে 2 মাইনাস 4 করলে কত থাকে তোমরাই বলো, -2। এখানে b এর সাথে কত 2 - 2 করলে কি 0 থাকে, তার মানে কি আমার এই জিনিসটা লেখা লাগবে? এই জিনিসটা লেখা কি একটা বোকামি, তাহলে কি আমি 0 লিখে দিব। তাহলে আমার a সমান সমান কত আসলো -3/2। ওকে, খুব ভালো বিষয়। এবার কি আমি x = কত বসাবো? x = বসাবো হচ্ছে আমি, দেখো এটাকে কি আমি 0 করতে চাই, তাহলে কি x = 4 বসাবো। তাহলে x সমান সমান 4। তাহলে এখানে যদি আমি বসাই x সমান সমান 4, তাহলে আমার কি থাকবে 3 3 এর মতনই থাকবে। এটা কি আমার 0 হয়ে যাবে। আর এখানে কি b থাকবে, b এর সাথে কি 4 - 2 করলে কত 2 থাকবে। তাহলে আমার b সমান সমান কত আসে, b সমান সমান আসে হচ্ছে আমার 3/2। ঠিক আছে, কোনো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা আশা করি। আচ্ছা, আমি একটু দাগটা আরেকবার দিয়ে নিই। কোনো অসুবিধা আশা করি নেই। এবার হচ্ছে আমরা আমাদের মানটা বসায় দিই। সেটা কি হচ্ছে আমরা আমাদের মানটা বসায় দিই কি, এ ও বি এর মান। আচ্ছা, আমাদের একটা জিনিস কি, এটা দ্বিতীয় ধরি আমরা, এটাকে প্রথম ধরি এবং এটা কি আমরা তৃতীয় ধরি। ওই ক্ষেত্রে আসলে আমাদের নিজেদেরই ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। ঠিক আছে, এ ও বি এর মান কোথায় বসাবো আমরা? একে। সো একে বসালে কত আসে, একে বসানোর আগে আমরা দুইটা বসাই নিই, তাহলে কি আমরা পরবর্তীতে একে বসাবো। তাহলে কত আসে আমার নিচে, উপরে কি 3 আর নিচে কি x - 2 x - 4। ঠিক আছে, আর এর মান কত -3/2 আর নিচে কি x - 2, আর হইতেছে আমার এখানে কত b এর জায়গায় কত 3/2 আর নিচে কি x - 4। সো এবার কি আমরা মেইন জায়গাটায় উত্তর বসাই নিই। তো এই জিনিসটা যদি আমরা একটু আরেকবার একটু কষ্ট করে লিখি, x - 1 আর এখানে আসে হচ্ছে x - 5 আর নিচে থাকে x - 2 x - 4। এটা সমান সমান কত 1। দেখো এখানে একটা 1 আছে না, এই মাইনাস আছে না, এই মাইনাসটাকে যদি আমরা আগে সরাই দিই তাহলে কি এইখানের মাইনাসটা হয়ে যায়। ঠিক আছে, অথবা হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে আমরা পরে করি, আমি যেহেতু বললাম মাইনাস প্লাস নিয়ে আমরা হিসাব পরে করব, তাহলে পরেই করি। -3/2 এখানে কি x - 2 প্লাস 3/2 x - 4। এখন যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে নিই, কমন নিলে কি প্লাস হয়ে যায়, এখানে কি 3 থাকে, 2টাকে যদি আমি নিচে লিখি x - 2, এখানে কি আমি মাইনাসটাকে কমন নিয়েছি, তার মানে কি এখানে জাস্ট মাইনাস থাকবে, এখানে 3 থাকবে, এখানে 2 থাকবে, x - 4। তাহলে এটাই কি আমার আংশিক ভগ্নাংশের উত্তরটা কি এটাই। ঠিক আছে, তো আমি কি করলাম, একটা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশকে কি আমি প্রকৃততে কনভার্ট করলাম। তো এটার প্রসেসটা কি, আমি নিচে যা আছে ওইটাকেই যদি আমি আবার উপরে লিখি, এবং আমি যদি যেই জিনিসগুলো আমি এক্সট্রা কিংবা বেশি লিখে ফেলছি কিংবা কম লিখে ফেলছি ওগুলোকে যদি আমি একটু অ্যাডজাস্ট করি আর যদি কাটাকাটি করি, তাহলে কি আমার অপ্রকৃত ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশে কনভার্ট হয়ে যায়। পরবর্তীতে দেখি আমরা আরেকটা অঙ্ক, এই অঙ্কটা আমরা একটু পরে করি, আমরা আগে এই অঙ্কটা করি। তো এই অঙ্কটাও কি সেম জিনিস, দেখো এক্স 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 কিউব আর উপরেও কি আমার এক্স কিউব। তাহলে চলো এটা একটু ওই দিকে যে আমরা এটাকে গুণ করে আসি, সেটা কি x - 2 x - 3 x - 4। তাহলে যদি দেখো x - 2 x - 3 x - 4, তাহলে আমি যদি গুণ করি এটার সাথে x স্কোয়ার থাকবে একটা, আর তারপর কি -3x থাকবে একটা, -2x, তার মানে কি -5x, একটা কি মাইনাসে মাইনাসে +6। খুব ভালো বিষয়, এখানে কি x - 4। আবার যদি এই পুরো জিনিসটাকে যদি আমি আবার গুণ করি, তো x দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে কি x³ -5x স্কোয়ার +6x, আর যদি আমি -4 দিয়ে গুণ করি দেখি -4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5 × 4 = 20x, আর কি মাইনাসে মাইনাসে প্লাস 4 × 6 = 24। ঠিক আছে,
আশা করি কোনো ভুল করিনি, যাতে পরে না। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো তাহলে এখন যদি আমি একটু যোগ বিয়োগগুলো করে নিই। আচ্ছা এখানে মনে হয় না, না ঠিক আছে। তাহলে যদি এখন আমি একটু যোগ বিয়োগগুলো করে নিই, আমার কি এক্স কিউব থাকবে একটা, ঠিক আছে, মাইনাস 5x², এখানে কি -4, তাহলে কি -4 5 6 7 8 9, 9x², ঠিক আছে। তারপর কি 6x, তারপর কি 20, তাহলে কত 26x। তাহলে এটার হিসাব গেল, এটা হিসাব গেল, এটা হিসাব গেল, এটা হিসাব গেল, এটা হিসাব গেল, আর মাইনাস কি আমার 24। এই জিনিসটা কি আমি -24, এই জিনিসটাকে একটু ছোট করে নিলাম। তাহলে আমি নিচে এটাকে গুণ করে কত পাবো? পাবো হচ্ছে x³ -9x² প্লাস 26x -24। তাহলে আমি এটাকে একটু সমান সমান দিয়ে এখানে লিখে ফেলে, এটাকে আসবে হচ্ছে x³ -9। আচ্ছা আমি এত কষ্ট করে না লিখে, সময় নষ্ট না করে এই জিনিসটাকে নিয়ে আসি। এই জিনিসটাকে এখানে নিয়ে আসি। এক্সট্রা কিছু জিনিস হচ্ছে আমি মুছে দিই। আচ্ছা তাহলে এটা গেল, আর উপরে আমার কত ছিল 3x³। এবার আমি কি করব? অপ্রকৃত বানাতে হবে। এর জন্য আমি কি করব? নিচে যা আছে ওটাকেই কি আবার ওইটাকেই আমি কি করব? উপরে লিখব, আর এটা তো নিচে অলরেডি ছিলই। সো আচ্ছা লিখে ফেললাম, খুব সুন্দর। খুবই দুঃখের বিষয় তোমরা খাতায় কাজ করতে পারবে না, তোমাদের বসে বসে লেখা লাগবে। একসময় আমিও লিখছি, এখন তোমাদের লেখার সময়। আচ্ছা তো তাহলে এখন দেখো, আমার কাছে ছিল 3x³, আমি কি জোর করে লিখছি কত? x³ লিখছি জাস্ট। তো আমার কি এখানে একটা সুন্দর মতন 3 দিয়ে গুণ করে দিতে হবে না? আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, আমি গুণ করে দিলাম, কিন্তু এই যে এই পার্টটা আমার কাছে ছিলই না। তারপর আমি আবার এই পার্টের সাথে কি আমি আবার 3 গুণ করছি। সো এটা আমি কি করতে হবে? এই সবগুলোকেই কি আমার সরায় ফেলতে হবে। তো তাহলে আমি সরায় ফেলি। তাহলে 3 × 9 করলে কত আসে? 3 নং 27, তাহলে -27x আছে। আমি কি প্লাস 27x²। তারপর হইতেছে 3 26, একটু তাড়াতাড়ি 3 × 26 করলে কত আসে? 78, বা 78x প্লাস 78x, আমি কি -78x এখানে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 3 × 24 করলে কত আসে? এটা আমি একটু লিখে করে ফেলি সময় না নষ্ট করে। 3 × 24 করলে আসে 72। সো এখানে কি আমার -72, আমি কি +72 আমি এখানে দিয়ে দিলাম। তারপর সিমিলারলি এবার আমি কি করব? আমি হচ্ছে এই পার্টটাকে নিব, সরি, আমি হচ্ছে এই পার্টটাকে নিব একবার, আর তারপর কি এই পার্টটাকে নিব একবার। বুঝা গেছে? আমি কি প্রথমে এই পার্টের সাথে এই পার্ট করব, এরপর কি আমি এই পার্টের সাথে এই পার্ট। তাহলে আমি করে ফেলি তাড়াতাড়ি। সো তাহলে আমি যদি এখানে দিই, কারণ আমি আবার হচ্ছে একটু চালাকি করব, আমি কষ্ট করে জিনিসগুলো তুলব না, কষ্ট করে জিনিসগুলো না তুলে আমি এই জিনিসগুলো হচ্ছে এখানে দিলাম। আর হচ্ছে যে আমি এইটাকে নিয়ে এখানে রাখলাম, আর হচ্ছে যে এখানে এই জিনিসটাকে আমি একটু দূরে সরাই দিলাম, আর হচ্ছে যে এটাকে আমি একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এদিকে নিয়ে আসলাম। আর হচ্ছে যে এবার কি আমি একটু মাঝখানে এই পার্টটাকে একটু ইরেজ করে আমি হচ্ছে
এই যোগটাকেও কি আমি এনে নিয়ে আসলাম। হয়তো দেখে মনে হচ্ছে লিখলেই ভালো হতো, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে হয়েছে। তো তাই দেখো এখন এইটা আর এটা কি আমার কেটে যাবে, আমার কি খালি 3 থেকে যাবে, আর হচ্ছে আমার এই জিনিসটা কি এটার মতোই থেকে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আচ্ছা, তো তাহলে এই জিনিসটা কি আমরা এইটাকে গুণ করে কি আমি এটা পাইছি না? তো তাহলে লাল না দিয়ে হলুদ, হ্যাঁ এখানে কি আমার 3 থাকবে, আর এখানে প্লাস আমার এখানে থাকবে হচ্ছে x-2, আর আমার উপরে যেটা ছিল সেটাই কি আমার 27x² - 78x + 72। ঠিক আছে, তাহলে কি আমার জিনিসটা কি অপ্রকৃত হয়ে গেল? অপ্রকৃত হয়ে গেলে কি আমার বাকি পার্ট তো আমার জানা আছে কীভাবে করতে হয়। এই জিনিসটাকে আমি একটু ছোট করে দিই যাতে আমাদের লেখাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তাহলে এখন আমি এই পার্টটা নিয়ে একটু অঙ্ক করা স্টার্ট করি। তো তাহলে লিখে ফেলি, ধরি দিয়ে আমি কি লিখবো, 27x² - 78x + 72, আর নিচে কত x-2, x-3, x-4। ঠিক আছে, এখন এগুলোকে যদি আমি আলাদা আলাদা করে ভেঙে লিখি তাহলে কত আসবে, x-2 উপরে a, x-3 উপরে b, x-4 উপরে কত আমার c। ঠিক আছে, সো তাহলে আমার কি হয়ে গেল। এবার হইতেছে সিমিলারলি যা যা করি আমরা কি ওই জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে ফেলে, যেহেতু আমরা একই ম্যাথ, আমরা একই ধরনের ম্যাথ কি আমরা আগেও করেছি। x-2 কি আমার কেটে যাবে, তাহলে কি থাকলো আমার x-3, x-4 প্লাস b এর সাথে আমার কি থাকবে x-2। ঠিক আছে, সো এবার কি আমি হচ্ছে এই সমীকরণটাতে কি আমি আস্তে ধীরে, এটা কি আমার সমীকরণ 1, এটা হচ্ছে 2, আর এটা কি আমার 3। আমি কি 3 নম্বরে আস্তে ধীরে আমার মানগুলো বসাবো। কিন্তু মানগুলো কি একটার জন্য কি আমার 2 হবে, একটার জন্য 3 হবে, আর একটার জন্য কি আমার মান 4 হবে। তো আমি মানগুলো খুব তাড়াতাড়ি বসায় ফেলে, তো আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিই যাতে কি আমরা খুব দ্রুততার সাথে মানগুলো বসায় ফেলতে পারি। তাহলে আমার এই সাইডে কি আছে 27x² - 78x + 72। তো প্রথমে কি আমার 2 বসাতে হবে, তো তাহলে x সমান যদি আমি 2 বসাই তাহলে x = 2 বসালে আমার এই সাইডে আসে হচ্ছে 24 সমান দেখো x = 2 বসালে এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে কি এটা থাকে। তাহলে এর সাথে আমার কি থাকলো, 2 - 3 করলে -1 থাকলো, আর 2 - 4 করলে কত -2। তো মাইনাসে মাইনাসে কত আমার প্লাস, আর 2 × 1 করলে কত 2। তো তাহলে আমার a সমান কত আসে বলো, a সমান আসে আমার 12। খুব ভালো বিষয়, এ গেল। এরপর হচ্ছে আমরা বি এবং সিটাও কি আমরা বের করে ফেলবো। তাহলে করে ফেলি, তাহলে x = 2 গেল। এরপর হচ্ছে x = 3 যদি আমরা বসাই, x = 3 বসালে আমার এই পার্টের মানটা কত আসবে, এই পার্টের মান আসে 81। আর x = 3 বসালে কি আমার এই পার্টটা পুরো 0 হয়ে যায় এবং কি আমার এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে কি শুধু b থাকবে। b এখানে যদি আমি 3 - 2 করি কত থাকবে 1, এখানে যদি আমি 3 - 4 করি কত থাকবে 3 - 4 করলে কত আমার -1। তার মানে কি এখানে হচ্ছে আমার 3 - 4 ইন্টু হচ্ছে 3 - 2 করলে কত আমার -1 থাকলো। তাহলে আমার b সমান কত আসে -81। ঠিক আছে, এ গেল বি গেল। এবার হচ্ছে x সমান আমি কত বসাবো 4। x সমান যদি আমি 4 বসাই তাহলে আমি দেখি আমার x সমান যদি 4 বসাই তাহলে আমার কত আসে 192। তোমরাও কিন্তু পরীক্ষা চাইলে ডাইরেক্ট হচ্ছে এই অ্যান্সারটা বের করে ফেলতে পারো। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে এত বড় অ্যান্সার আমি কীভাবে বের করলাম এত তাড়াতাড়ি। যারা জানো তারা তো জানো,
আর যারা জানো না তাদের আমি ইনশাল্লাহ কোনো এক ক্লাসে আমরা এটা দেখাই দিই। সো এখন যদি আমি 4 বসাই, 4 বসাইলে কি এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, তাহলে কি আমার সি এর পার্টটা থাকে, তাহলে 4 - 2 করলে কত 2, আর এখানে 4 - 3 করলে কত 1, তাহলে কি জাস্ট সি ইন্টু 2। সি সমান সমান আমার কত আসে 192 ভাগ 2 কত 96। তাহলে আমার এ সমান সমান কত 12, বি সমান সমান -81, আর সি সমান সমান কি আমার -96। তাহলে আমি একটু মানটা একটু তাড়াতাড়ি বসায় দিই, শুধু শুধু আবার এখানে বসায় তারপর এখানে না বসিয়ে আমরা হচ্ছে যে ডাইরেক্ট মানটা আমরা এখানে একটু বসায় দিই। তো তাহলে আমার আংশিক ভগ্নাংশটা কত আসবে, তাহলে আমাদের মেন উত্তরটা তাহলে আমাদের কত আসবে x - 2 x - 3 x - 2 x - 3 x - 4 আর উপর হচ্ছে 3x³ এটা সমান সমান আসবে আমার 3 প্লাস এই পার্টটার আংশিক ভগ্নাংশে হচ্ছে এটা, তার মানে কি নিচে হচ্ছে আমার x - 2 প্লাস x - 3 প্লাস x - 4। আচ্ছা আমার লেখাটা একটু ভালোভাবে লিখি, x - 4, আর আমার এবিসির মান কত 12 - 81 আর কি 96। আমি লিখে ফেলাই 12 - 81 আর হচ্ছে যে 96, আর এটাই কি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা তাহলে অঙ্কটা হয়তো দেখে অনেক বড় মনে হতে পারে, স্পেশালি আমার যেটা ছোটবেলায় বা আমি যখন পড়তাম তখন আমার যে জিনিসটা দেখে একটু ভয় লাগতো সেটা হচ্ছে এই পার্টটা, এই পার্ট নিয়ে তো আমি খুব টেনশনে থাকতাম। কিন্তু মজার বিষয় জানো, অঙ্কতে কি আসলে এই পার্টের কোনো মূল্য আছে বা প্রয়োজন আছে? এটা আছে আছে এর মতন আছে, এটা কি আমার এখানে চলে যায়, এখানে কি আমি জাস্ট মান বসাই, আমার কি মান বসাইলে আমার সুন্দর মতন জিনিসটা চলে আসে। তো এই টাইপের অঙ্কগুলো কি খুব ভালোই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি একটু যদি দাগাই দিই, উপস, এটা যদি আমি একটু দাগাই দিই সেটা হচ্ছে যে এই যে টাইপ 2টা এটা কি আমার ভালোই ইম্পর্টেন্ট। আচ্ছা তো এইখানে আমার একটা অঙ্ক বাদ গিয়েছিল, তো এই অঙ্কটা কেন বাদ দিয়েছিলাম সেটার কারণ হচ্ছে এই অঙ্কটাতে যদি তোমরা প্রথমে দেখো, প্রথমে দেখে হয়তো তো অনেকেই গুণ করে স্টার্ট করে দিবে, কিন্তু গুণ করে কি স্টার্ট করা যাবে না, আমাদেরকে একটু চালাকির সাথে কাজ করতে হবে। তো চালাকির সাথে কাজটা কি, আমি হচ্ছে ইয়েলো কালারটা ব্যবহার করি যাতে সবাই দেখতে সুবিধা হয়। তো চালাকির কাজটা কি, কাজটা হচ্ছে এখানে দেখো 2x - 4 এখান থেকে যদি আমি 2 কমন নিই, আর 3x - 9 এখান থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে দেখো কি খেলাটা হয়, এখানে কি x - 1, এখানে 2 যদি কমন নিই তাহলে কি x - 4, এখানে যদি আমি 3 কমন নিই x - 3, আর উপরে কি আমার 6x³, তো 3 দুগুণে 6, আর এই উপরে একটা 6, তার মানে কি আমার এখানে একটু লিখি, এইটা যদি আমার গুণ হয়ে আগে চলে আসে তাহলে কি 6 আর 6 কেটে গেলে কি আমার x³ x - 1 x - 4 x - 3, আর এইটা দেখো এইটা যে অঙ্ক এটা কি পুরোপুরি, আচ্ছা এইখানে হচ্ছে যে এখানে একটু ভুল হয়েছে, এটা আসলে এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই, এখানে যদি আমি 2টা কমন নিয়ে নিই ওই ক্ষেত্রে তো আর আসলে আমার 4 থাকে না, এটা আমি একটু সরাই একটু কারেক্ট করে লিখি, এখানে হচ্ছে 2 এখানে 2 এখানে 2, তাহলে দেখো পুরো সিমিলার এটার মতন কি একটা অঙ্ক x - 1 x - 2 x - 3, এটার ক্ষেত্রে এটা কি x - 2 x - 3 x - 4। তো বুঝা গেছে এই অঙ্ক আর এই অঙ্ক কি পুরো সিমিলার। তো এটা হচ্ছে আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে বাকিটা দিয়ে দিই, আশা করি তোমরা সবাই নিজেরা পারবা। আচ্ছা এই দুটা গেল, এরপর দেখি আমাদের কি অঙ্ক আছে। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করব, তো এই অঙ্কটা দেখো সিমিলার একই প্রসেস, এটা হচ্ছে যে এক্স
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এখানে কি আমি আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স লিখলাম। তো আমি লিখলাম, খুব ভালো কথা, কিন্তু আমার কাছে ছিল তো এক্স কিউব, এখানে কি একটা এক্স কিউব আছে, তাই কি আমার এক্স কিউব এখানে বসাতে হবে, খুব ভালো। তো এক্স, সরি এক্স কিউব না, এখানে কি আমার একটা এক্স বসাতে হবে, কারণ এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ হলে কি আমার এক্স কিউব হবে, আর এখানে যদি এটার সাথে এটা গুণ করি তাহলে কি আমার মাইনাস এক্স স্কোয়ার থাকে, কিন্তু এখানে কিন্তু মাইনাস টু এক্স স্কোয়ার, তার মানে কি আমার একটা এক্সট্রা এক্স স্কোয়ার কি এখানে থাকবে। আর এখানে যদি প্লাসে মাইনাসে মাইনাস করি তাহলে কি সিক্স এক্স আছে, আর হচ্ছে যে এখানে কি আমার কোনো সিক্স এক্স ছিল, তার মানে কি প্লাস সিক্স এক্স এখানে লেখা লাগবে। আচ্ছা, এখানে কি আমি কোনো একটা প্রশ্নে কি ভুল করেছি, মনে তো হচ্ছে না। এখানে যদি আমি পুরাটা আবার লিখি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে কোথায় ভুল হলো, এইখানে মোস্ট প্রবাবলি আমার প্রশ্নতে কি কোনো ভুল তোলা আছে, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু। আমাকে একটু তোমরা সময় দিবে, আমি একটু জাস্ট চেক করে নিই আমার এই প্রশ্নটা আমি আমার নোট থেকে ঠিকভাবে তুলছিলাম নাকি। একটু আমাকে একটু সময় দিও। আচ্ছা, এখানে একটু প্রশ্নটাতে ভুল আছে, এটা হবে এক্স কিউব মাইনাস, খুবই দুঃখিত আজকে দুটা প্রশ্নে ভুল হয়ে গেল, এক্স কিউব এখানে হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে যে টেন, আর নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফর্টি। খুবই দুঃখিত এই ভুলটার জন্য। সো এখানে হচ্ছে আমি একটু প্রশ্নটা যদি আরেকবার সুন্দরভাবে লিখে দিই, তো এটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফর্টি, এটা হচ্ছে আমার প্রশ্ন। সো আমি একটু জাস্ট এইটা ঢেকে দিই যাতে কনফিউশন না ক্রিয়েট হয়। এটা হচ্ছে আমার আচ্ছা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে চলো এবার এটা আমরা সলভ করি। তো এটা কি হবে, তো এবার এটা কি হবে সেটা হচ্ছে আমার নিচে যা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফর্টি, আমি এটাকে কি পুরাটা উপরে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফর্টি। এরপর কি করব, আমি কি আমার প্রয়োজন অনুসারে গুণ করে নিব। তো আমি যদি এক্সকে গুণ করি তাহলে কি এক্স কিউব চলে আসে, তাহলে কি আমরা এক্স কিউবটা পেয়ে গেলাম। এরপর কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ারটাও পেয়ে গেলাম, আচ্ছা এখানে মাইনাস ফর্টি এক্স। সো তাহলে আমার মাইনাস ফর্টি এক্স কি ছিল, তাহলে কি আমার প্লাস, এইটা আমি একটু অন্য কালার দিয়ে করি, তোমাদের হচ্ছে যে সাদা দিয়ে করি, মাইনাস এখানে কত
40x এক্সট্রা দিলাম, আর আর কি কিছু না, আর কিছু না। তাহলে এখন যদি আমি আবার করি, আমার কি হবে, এই পার্টের সাথে এই পার্ট, কি এই পার্টের সাথে এই পার্ট, তাহলে করে ফেলে খুব তাড়াতাড়ি। তো এটার সাথে এটা করলে কি আমার এক্স থাকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40, এখানে কি 40x, ঠিক আছে। তো এর পরবর্তীতে কি আমি যদি এটাকে আংশিক ভগ্নাংশ করি তাহলে কি আমার বাকি পার্টটা হয়ে যাবে। আর তোমরা যদি খেয়াল করে দেখো এটা কি প্রকৃত। সো তোমাদের জন্য কি এটাও একটা হোমওয়ার্ক থাকলো। তো তারপর চলো এটা সলভ করি। ভগ্নাংশটি সমান নিচের কোনটি? আচ্ছা, তো তাহলে দেখো এখানে আসলে আংশিক ভগ্নাংশতে আমরা কনভার্ট করিনি, আমরা হচ্ছে যে জাস্ট এটা অপ্রকৃত অবস্থায় আছে না, দেখো 3 আর এখানে কি 2, তো এটাকে কি আমরা জাস্ট প্রকৃত অবস্থায় করলে কতটুকু আসে আমরা কি এটাই দেখবো। তাহলে করি, আমাদের প্রসেসটা কি, এক্স স্কোয়ার মাইনাস 9, সরি হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 9 লিখলাম, আমার যেটা এক্সট্রা আমি কি ওইটাকে দিলাম, তাহলে কি এক্স কিউব হয়ে গেল, এখানে কি মাইনাস 9x, তাহলে কি প্লাস 9x, ঠিক আছে। কোনো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তারপর কি এটার সাথে এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কি এক্স থাকে প্লাস এখানে কি 9x থাকে, এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে আমার আনসারটা কোনটা, এক্স 9x এক্স স্কোয়ার মাইনাস 9, আমার অ্যান্সার কি সি। এটা কিন্তু আমাকে পুরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে বলে নেই, এর জন্য কি আমি করলাম না। তোমরাও চাইলে করতে পারো। দেখো এখানে যদি দেখো এটাকে কি একটু উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, তাহলে আমি যদি আমরা করে ফেলি এক্স এক্সের মতন, এক্স স্কোয়ার মাইনাস 9কে আমরা যদি আংশিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 হয়, আর উপরে কি আমার 9x, দেন কি আমরা হচ্ছে যে শর্টকাটে দেখি, শর্টকাট আমরা শিখলাম যেটা এক্স প্লাস 3 হচ্ছে যে আমার কি এক্স মাইনাস 3, এখানে কি আমার এ থাকবে এখানে বি থাকবে, সো একবার কি আমি এক্স সমান সমান মাইনাস 3 বসাবো, একবার কি এক্স সমান সমান প্লাস 3 বসাবো। তো তাহলে এক্স সমান সমান কি প্রথমে আমি যদি মাইনাস 3 বসাই ওই ক্ষেত্রে কি আমার কত আসে, চলো আমি ক্যালকুলেটারে বসাই দিই, তাহলে কি আমার 9x আর এখানে কি এক্স মাইনাস 3, এখানে কি আমি এক্স সমান সমান মাইনাস 3 যখন বসাবো তখন আমার দেখো উপরে আসবে মাইনাস 3 করলে কত মাইনাস 3 নং 27, আর নিচে কত মাইনাস 3 মাইনাস 3, তার মানে কি মাইনাস 9, তা মাইনাস মাইনাসটা কেটে কি এটা কাটাকাটি করে কত আসে তোমার হচ্ছে 9/2, আমি যদি 3 দিয়ে কাটি, ঠিক আছে। আর সিমিলারলি যদি এবার আমি হইতেছে যে প্লাস 3 বসাই তাহলে আমার কত আসবে, প্লাস 3 বসালে কি আমার 9/2 আসবে। তাহলে আমার এ সমান সমান কি 9/2, বি সমান সমান কি 9/2, এটা আমাদের প্রশ্ন ছিল না, আমরা জাস্ট একটু আগায় রাখলাম। এরপর দেখো কি বলছে, যদি এটা সমান সমান হয় তাহলে সি এর মান কোনটা। আচ্ছা এইটা এখানে রাখার কারণ কি, এটা তো তোমার সি এর মান চাইছে, সি এর মান তো আমরা অন্য, তো এইখানে রাখার কারণ সেটা হচ্ছে যে তোমাদের বুঝানো যে এখন পর্যন্ত যে কটা ম্যাথ করছো তোমরা আগে বুঝতে পারছো যে আমি যখন কোনো কিছুকে অপ্রকৃতকে প্রকৃততে কনভার্ট করি ওই ক্ষেত্রে আমার যে প্রথম যে ইয়েটা আসে, প্রথম যে পদটা আসে এটা কোনটা হয়, এটা সাধারণত কি আমার এই যে সহগটা আছে না, ওই সহগটাই কি আমার ইয়েটা হয়ে যায়। যদি হচ্ছে যে তোমার ঘাতটা যদি বেশি থাকে, সমান না ঘাত যদি বেশি থাকে ওই ক্ষেত্রে কি আমার এক্স বসে যায়, আর যদি আমরা যদি দেখি একটু ঘাত যেটা সমান ছিল, সমান থাকলে কি এটা যদি তোমরা ম্যাথ করো এখানে 1 না, এখানে কি তোমার আবার একটা 1 বসবে, 1 প্লাস সামথিং হবে। তারপর এখানে দেখো এখানে 3 ছিল না, এখানে কি 3 প্লাস সামথিং হয়েছে। তারপর এখানে দেখো ঘাত সমান এক্স এর সহগ কত 1, দেখো এখানে কি 1 আসছে, ঠিক আছে। তো তাহলে আমরা যদি এটা দেখি এখানে দেখো এক্স স্কোয়ার, এখানেও কি এক্স স্কোয়ার, তার মানে কি ঘাত সমান, এখানে সহগ কত 1, তার মানে আমার এ সমান সমান কি অবশ্যই 1 হবে। যেহেতু এখানে আমাদের ইসে নাই তো এটা নিয়ে আমার মাথা ঘামানো লাগবে না, এ সমান সমান 1 হবে। এবার আমার কাছে কি সি এর মান চাইছে, তো সি এর মানের জন্য কি আমার এটাকে শূন্য করা লাগবে, এটা কখন শূন্য হবে, আমি যখন 2 বসাবো। তো আমি যদি 2টা এই জায়গায় বসাই দিই তো কোনটাকে ঢাকতে হবে, যেটা বসাচ্ছি ওকে ঢাকতে হবে। তো বাকি জায়গায় যদি আমি 2 বসাই দিই তাহলে কি থাকে 2 দুগুণে 4, এখানে কি 2 মাইনাস 1 করলে কত 4/1 অথবা কি 4, তাহলে আমার অ্যান্সার কত এটা। দেখতে দেখতে আমরা টাইপ 3 তে চলে আসলাম। চলো টাইপ 3 কি বলছে, অপ্রকৃত
বা প্রকৃত যে কোনো ভগ্নাংশ হইতে পারে, কোনো অসুবিধা নেই। যেরকম এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, আচ্ছা এইটা হচ্ছে যে প্রকৃত, আচ্ছা এখানে আমাদের অপ্রকৃতর মনে হয় এক্সাম্পল দিয়ে আনি। আচ্ছা ওইটা বিষয় না, কি অপ্রকৃত বা প্রকৃত যে কোনো কিছু হতে পারে। এরপর হচ্ছে কি এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান, কিন্তু এখানে কি একটা যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে কি আমার পুনরাবৃত্তি ঘটেছে। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পল দেখি বা প্রথম এক্সাম্পল দেখি, ওখানে কি কখনোই পুনরাবৃত্তি ঘটে নাই। বাট এখানে দেখো এই যে এখানে স্কোয়ার থাকাটার মানে কি, এখানে কিউব থাকাটার মানে কি, হ্যাঁ, আর এখানে হচ্ছে যে এ স্কোয়ার থাকাটার মানে কি, এই এক্স মাইনাস ওয়ান 3 বার আছে, এক্স মাইনাস ওয়ান 2 বার আছে, এক্স মাইনাস এক্স প্লাস 3 কি 2 বার আছে। আচ্ছা তাহলে দেখি আমরা একটা ম্যাথ সলভ করি খুব দ্রুততা। এখানে জাস্ট একটা জিনিস ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা এইখানে তোমরা হচ্ছে যেটা করো বা বইতে যেভাবে করা আছে সেটা হচ্ছে সহগ সমকৃতির মাধ্যমে। তো আমরা আজকে ট্রাই করবো যে সহগ সমকৃতি ছাড়া খুব সিম্পলি হইতেছে এইসব ম্যাথ সলভ করা পসিবল। তো তাহলে ওই প্রসেসটা আমরা এটার মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা দেখে নিই কীভাবে করতে হয়। তো এটার যেটা নিয়ম, যেটা হচ্ছে যে তোমার ডবল, মানে যেটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটছে ওকে বাদ দাও, যেটা আছে ওকে কি নর্মালি তুমি হচ্ছে 2x + 1 উপরে কি এ লিখে দাও। এখন হচ্ছে যে এই যে তোমার যে ডবল হইলো, একে কিভাবে তুমি হচ্ছে লিখবা, কিভাবে ভাঙবা। তো এটার জাস্ট প্রসেসটা যদি আমি তোমাকে বলি, এখানে 2 থাকলে তুমি হচ্ছে 1 থেকে স্টার্ট করবা, 1 থেকে স্টার্ট করে কি 1 লিখবা একবার, তারপর কি 2 লিখবা। তো তাহলে যদি এটা লিখি তাহলে এটার জন্য কি হবে দেখো, আমার কি আসবে x + 3, এখানে কি আমার b আর কি x + 3 হোল স্কয়ার, এখানে কি আমার c। তাহলে কি এখানে আমার পুরো জিনিসটা কি হয়ে গেল না। এইভাবেই কি আমি হচ্ছে যে যখন পুনরাবৃত্তি থাকবে তখন ইয়ে করবো। যেমন মনে করি যে এটার জন্য যদি করি, চলো এটার জন্য করলে কি হবে, প্রথমে x - 2টা করে ফেলে, x - 2/a। এবার কি x - 1 হোল কিউব, তো এটাকে আমরা কীভাবে করবো, x - 1 b x - 1 হোল স্কয়ার c প্লাস x - 1 হোল স্কয়ার d। তো আমার সরি হোল কিউব, হোল কিউব সমান ডি। তার মানে কি আমি হচ্ছে যেগুলো পুনরাবৃত্তি আছে আমি একটা দিয়ে স্টার্ট করব, 2টা নিব, 3টা নিব, যেই কয় পর্যন্ত আছে ওই পর্যন্ত আমি নিব। আচ্ছা তাহলে চলো এটাকে সলভ করা স্টার্ট করি। আমি নিচেরটা দিয়ে পুরোটা কি আমি গুণ করে দিব। তো তাহলে কি থাকবে এখানে x² এখানে হচ্ছে a, এটা কেটে গেলে আমার কি থাকবে x + 3 হোল স্কয়ার প্লাস b এর জায়গায় 2x + 1 x + 3 প্লাস c এর জায়গায় কি আমার 2x + 1। ঠিক আছে, খুব ভালো বিষয়। এবার কি আমরা আস্তে আস্তে শূন্য বানাবো। তাহলে x সমান আমি যদি এটাকে দেখো, অন্যগুলো সাধারণত দেখে বোঝা যায় এটা কত দিছে 2x + 1। এটাকে যদি আমি 0 বানাইতে চাই তাহলে আমার x সমান কত, 2x সমান -1, আর আমার x সমান কত -1/2 বসাইলে কি আমার জিনিসটা 0 হয়ে যায়। তো এখানে যদি -1/2 বসে 2 2 কাটা -1 -1 + 1 কি আমার 0 হয়ে যায়। ঠিক আছে, সো তাহলে দেখো x সমান আচ্ছা এটাকে আমি 1 দিয়ে নিই, এটাকে আমি 2 নিয়ে নিই। তাহলে x সমান যদি আমি ইয়ে বসাই, x সমান যদি হচ্ছে যে আমি x সমান যদি হচ্ছে আমি এখানে -1/2 বসাই, তো x সমান -1/2 বসাইলে কি কত আসবে এখানে আমার 1/4। আচ্ছা এখানে কত x + 3 হোল স্কয়ার, তাহলে দেখো x এর জায়গায় হচ্ছে আমি -1/2 + 3 হোল স্কয়ার বসালে কত 25/4। এখানে যদি হাফ বসে এটা 0 হয়ে যাবে, আমার কি এটাও কি 0 হয়ে যাবে। এখানে যদি হাফ বসাই 2 × -1/2
+1, এটা এটা কাটা আমার কি -1 আর কি +1 কি আমার -1 হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমার a সমান সমান কত আসে, HR আর HR কি আমার কেটে যাবে, তাহলে a সমান সমান 1/25 আসে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো বিষয়। এবার হচ্ছে আমরা কি এর গেল, এরপর কি আমরা কিসের মান বের করবো বলো? এরপর হইতেছে আমরা দেখি, এরপর হচ্ছে যে আমরা x+3 কে কি আমি শূন্য বানানোর চেষ্টা করবো। তাহলে কি আমার x সমান সমান কত বসানো লাগবে বলো? -3 বসানো লাগবে। তো x সমান সমান যদি আমি -3 বসাই, তাহলে -3 হোল স্কোয়ার করলে কি 3 3 9, এখানে কি -3 বসালে এটা 0, এটা 0, আমার কি জাস্ট এটা থাকে, তাই কি 3 দুগুণে 6 + 1 কত 7, তাই কি c এর সাথে আমার 7 গুণ আকারে থাকে, তাই c সমান সমান কি আমার 9/7। আচ্ছা, তাহলে কি আমি এর মান পাইলাম, সির মান পাইলাম, এর মান এবং কি আমি সির মান পাইলাম। চলে যা ভাই, আরে সরছে কি? আচ্ছা, এর মান পাইলাম আর কি সির মান পাইলাম। আচ্ছা, সো তাহলে এখন দেখো আমার কি বি এর মান প্রয়োজন। এখন বি এর মানের জন্য কি তুমি দেখবে বইতে কি একটা প্রসেস করছে, সেটা হচ্ছে সহগ সমকৃতি। তো সহগ সমকৃতি অনেক লেন্দি একটা প্রসেস, আমরা কি ওই প্রসেসে না যেও কি আমরা ইয়ে করতে পারি। তোমার কি খেয়াল আছে আমরা একটা কথা লিখছিলাম আমরা যখন প্রথম প্রথম ইয়েগুলো করতেছিলাম অঙ্কগুলা, একটু আমি তোমাকে দেখাই তোমাদের, সেটা হচ্ছে যে এই যে এই লেখাটা, যা এক্স এর সকল মানের জন্য প্রযোজ্য। তার মানে কি আমি এক্স এর যেই মানই বসাবো না কেন আমার সমীকরণটা কি সমাধান হবে, কোনো কি প্রবলেম নাই। তো তাহলে চলো করে ফেলাই। তাহলে এক্স এর কি আমি যে কোনো একটা মান, তো আমি এমনই একটা মান বসাবো যেটা কি আমার জন্য সুবিধা হয়। যেহেতু আমি হচ্ছে এক্স সমান সমান -1/2 এন আর এক্স সমান সমান 3 যেহেতু আমি বসায় ফেলছি, তো আমি কি এমন একটা মানই বসাবো যে এই দুটো বাদে, অবশ্যই এই দুটো বাদে বসাইতে হবে, এই দুটো বসাইলে হবে না। এই দুটো বাদে আমি কোন মানটা বসাতে পারি? সাধারণত এই টাইপের সিচুয়েশনে পড়লে আমরা আমাদের সবচেয়ে সহজ মান বসানো হইতেছে কোনটা, x সমান সমান 0। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো বলছিলেন যে আমরা এমন একটা মান বসাবো যাতে কি জিনিসপত্রগুলো 0 হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে x ইকুয়াল টু যে 0 বসাবো, আমার তো 0 হবে না। আমি সবাই দেখতে পাচ্ছি যে 0 কোনো কিছুই 0 হবে না। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু অলরেডি a আর c এর মান জানি, ঠিক আছে? সো তাহলে এটা কি আমার প্রবলেম হবে না। তো চাই দেখো আমি মানগুলো বসায় ফেলাই। তো এখানে কি আমার 0 আসে, দেন এখানে যদি করি a, এখানে কত, আচ্ছা এর মানটা আমি একবারে বসাই দিই, a সমান সমান কত 1/25, এখানে কি 0 + 3 হোল স্কোয়ার প্লাস বি এর মান কত আমি জানি না, বি এর মান কি আমরা বের করব। তো এখানে কি 0 হয়ে যায়, এখানে কি 1 থাকে, এখানে কি 3 থাকে, তার মানে কি 3b প্লাস সি এর মান কত 9/7, এখানে যদি আমি 0 বসাই 0 + 1, ঠিক আছে। এখন হচ্ছে যে আমি জাস্ট বি এর মানটা বের করব। তো বি এর মান কত আসে এখানে, তুমি আমরা যদি দেখি 9² 1/25 ইন্টু +3x প্লাস, আচ্ছা তাই দেখি এখানে কত আসে আমার বি এর মানটা একটু ক্যালকুলেট করি। 0 মানে কি 9/25 প্লাস 3b প্লাস 9/7, তো 9/25 যোগ 9/7 করলে আমার আসে হচ্ছে 0 = 288/175, এখানে কি 3b। তো আমরা কি এটাকে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে কত থাকে, সরি 3b সমান সমান -288,175। তাহলে আমার বি সমান সমান কত আসে, বি সমান সমান আসে হচ্ছে আমার
96/175 থেকে আমি আমার এ বি সি সব কিছুর মান পেয়ে গেলাম। তো এগুলো যদি জাস্ট আমি এখানে বসায় দিই তাহলে কি আমার কাজগুলো হয়ে যাবে। তো বাকি কাজটা তোমরা বাসায় এখানে জাস্ট বসায় অ্যান্সারটা বের করে নিও। তো আমরা আমাদের টাইপ 4-এ চলে আসলাম। টাইপ 4টা একটু অন্যরকম। এখানে দেখো টাইপ 4-এ কি বলছে। টাইপ 4-এ বলছে হরের বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। এখানে দেখো দুইটা কথা বলছে, একটা কি বাস্তব হওয়া লাগবে, আরেকটা কি দ্বিঘাত বিশিষ্ট, মানে কি ঘাত 2 হওয়া লাগবে। যে দেখো এখানে কি ঘাত 2, এখানে ঘাত 2, এখানে কি আমার অলসো ঘাত 2, যা আর উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না। মানে এগুলো দেখো, এগুলো কি আমি আর ভাঙতে পারবো কোনোভাবে? যদি মাইনাস থাকতো তাহলে হয়তো আমি a+b a-b তে ভাঙতে পারতাম, তো এগুলো কি আর ভাঙা সম্ভব না। আর এখানে একটা কথা বলছে যে পুনরাবৃত্তি ঘটেনি। ঠিক আছে, খুব ভালো বিষয়। তো চলো এগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখি। তো এগুলো আমরা যেভাবে সলভ করি সেটা হচ্ছে যে x+1 আর এখানে কত x²+4। তো আমি কি করব, উপরে কি একটা এ দিব। তো এখানে দেখো যেখানে দ্বিঘাত থাকে আমরা সাধারণত মানে নিয়ম হচ্ছে নিচে যদি আমার ঘাত 2 থাকে উপরে আমি তার থেকে 1 ঘাত কম আলা জিনিস বসে। যেমন এইটার ক্ষেত্রে দেখো ঘাত আমার কত ছিল 1, তো 1-এর থেকে কম কত 0। তার মানে কি আমি এখানে x বসে, এখানে কি x⁴0। তো কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে কি এটা হচ্ছে 1, তার মানে কি এটা লেখা লাগে না। ঠিক আছে, তো তাহলে এটা গেল। তো তাহলে আমি এখানে কি লিখবো, এখানে হচ্ছে আমি bx+c লিখব। ঠিক আছে, এবার যদি আমি পুরাটা গুণ করে দিই ওই ক্ষেত্রে আমার কত আসবে, x² + 4x - 7, আর এখানে a এর সাথে কত আসবে x² + 4 bx+c, এখানে x+1। ঠিক আছে, খুব ভালো। হচ্ছে আমরা আস্তে আস্তে মানগুলো বসাই যে x = আমি কত বসাবো, x = যদি আমি 1 বসাই, তো x = 1 বসালে আমি কি পাই, x = 1 বসাইলে আমি হচ্ছে পাই, দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে কি 1 + 4 + 7, তার মানে আমার অ্যান্সারটা আসে হচ্ছে 1 + 4 - 7, তো আসে হচ্ছে -2। এখানে হচ্ছে a, এখানে কি 1 বসাইলে 1 আর + 4 কত 5, এখানে যদি আমি 1 বসাই, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে 1 বসাইলে তো হবে না, এখানে কি আমার -1 বসাইতে হবে, তাহলে কি আমার জিনিসটা ঠিক হবে। তাহলে দেখি -1 বসাইলে কত আসে, -1 বসালে আসে হচ্ছে এই দিকে আসে হচ্ছে আমার -10, আর এখানে হচ্ছে আসে আমার -1 কে হোল স্কয়ার করলে 1ই থাকে, 1 এর সাথে 4 করলে 5, তাহলে কি 5a। আর হচ্ছে এখানে আমি যদি -1 বসে আমার কি পুরো জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে আমার a = কত আসে, a = আসে হচ্ছে আমার -2। ঠিক আছে, ওকে। এবার দেখি হচ্ছে আমি পরের পার্টটা যদি করে ফেলাই, x = চলো এবার হচ্ছে আমি 0 বসাই। x = 0 বসাইলে আমার কি লাভ হবে, x = 0 বসাইলে আমার এই যে বিটা থাকে আছে না, বিটা কি আমার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি আমি এর মান অলরেডি জানি, তখন কি আমি সুন্দর মতন সির মানটা বের করে ফেলতে পারবো। আমি যদি 0 বসাই তাহলে কি আমার এই পুরো এটা 0, আমার কি এটা 0 এটা 0, আমার কি খালি -7 থাকে। এখানে হচ্ছে আমি যদি 0 বসাই এটা 0, তাহলে কি 4a, এখানে কি b 0, এখানে কি আমার যে c থাকবে, এখানে 0 + 1 করলে কি আমার 1 থাকে। ঠিক আছে, এখন -7 4 × -2 + c, তো তাহলে আমার c = কত আসে, -7 আলফা =
4 minus 2 plus x। তার মানে c সমান সমান কত 1 আসে। ঠিক আছে, এবার হচ্ছে কি আমি ফাইনালি a পেলাম, c পেলাম, এবার কি b বসাবো। তো b এর জন্য চলো কি বসানো যায়, x equals to 1 বসাই দিই। x equals to যেহেতু -1 বসালাম, এবার কি x equals to 1 বসাই। তো x equals to 1 বসালে কত 1 4 আর কি -7, তাহলে কি 4 আর 1 5, আর 5 থেকে 7 দিলে কি আমার -2 থাকে। আর এখানেও যদি আমি ইয়ে করি 1 বসাই, তাহলে কি 1 + 4 করলে কত 5a, আর আমার a সমান সমান কত -2। ঠিক আছে, আর এখানে কি bx এর সাথে করলে কি আমার b থাকে, আর c এর মান কত আমার 1 + 1, আর এখানে হচ্ছে যে 1 + 1 করলে কত 2 আসে। তো তাহলে আমার b এর মানটা কত আসে, দেখো এখানে কি শুধু আমার বিটাই আননোন। তাহলে আমি একটু তাড়াতাড়ি ক্যালকুলেটারের সাহায্যে b এর মানটা বের করি। এটা কি সাধারণ সমাধান, আশা করি তোমরা সবাই পারবা। এখানে জাস্ট গুণ করবা, গুণ করে বিটাকে এক সাইডে আনবা, আর কি অ্যান্সারটা বের করে ফেলবা। তো তাহলে আমার b সমান সমান আসে তাহলে আমার b সমান সমান আসে 3। তাহলে কি আমার ABC এর মান কি আমার বের হয়ে গেল। বাকিটা তোমরা একটু বাসায় বসে এই মানগুলা জাস্ট হচ্ছে যে 1 নং সমীকরণে কি বসাই দিবা। 1 নং সমীকরণে বসালে কি তোমাদের ইয়েটা হয়ে যাবে। আমি একটু আগের অঙ্কটাতেও তোমাদের মার্ক করে দিই যাতে তোমরা বুঝতে পারো। এখানে কি এটা b এর মান, এটা c এর মান, এবং এটা কি আমার a এর মান। আচ্ছা ঠিক আছে, ABC গেল। এখানে দেখো একটা আমাদের প্রশ্ন দিচ্ছে, ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছে। সাধারণত আংশিক ভগ্নাংশের প্রশ্নগুলো এইভাবে আসে, এর জন্য আমি এখানে এটা অ্যাড করছি। এখানে দেখো এখানে কি বলছে, কিউ অফ এক্স সমান সমান 1 - 8x³। আর আমার উপরে কি দিছে একটা হচ্ছে যে উপরে দিছে হচ্ছে আমার একটা 7x² - 2। তাই চলো খুব তাড়াতাড়ি সলভ করে ফেলাই। তো এই যে 1 - x³ আমি 1 কে কি হোল কিউব লিখতে পারি না, আর এখানে কি 8 কে কি আমি 2x হোল কিউব লিখতে পারি না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আমরা জানি। তো a³ - b³ আমি যদি উৎপাদকে ভাঙতে চাই, সবার আগে ফর্মুলাটা মনে আছে, আমি একটু সাইডে তাও লিখে দিই। a³ - b³ সমান সমান হচ্ছে যে আমার a - b a² প্লাস ab প্লাস b²। আমার কি এটা হচ্ছে ফর্মুলা। তো তার মানে ওই ফর্মুলা অনুযায়ী আমার এটা কত আসে 1 - 2x, এখানে কত 1 + 2x প্লাস 2 দুগুণে 4 x²। তাহলে এটাকে আমি যদি ভাঙাই তাহলে কি আমার এই জিনিসটা এরকম আসে। তো তাহলে আমার ফর্মুলাটা মানে আমার জিনিসটা অ্যাকচুয়ালি কি থাকে, তোমার হচ্ছে উপরে কি 7x² - 2, আর এখানে আমার কত আসে 1 - 2x, আর হচ্ছে এখানে কি 1 + 2x প্লাস 4x²। 1 + 2x প্লাস 4x²। দেখো ঠিক আছে, খুব ভালো বিষয়। এটাকে কিন্তু আমরা ফার্দার ভাঙতে পারি না। ঠিক আছে, তাহলে আমার কি নিচে একটা দ্বিঘাত বিশিষ্ট জিনিস চলে আসছে না। তো তাহলে এটাকে যদি আমি আংশিক ভগ্নাংশ করতে চাই, আমার কি করতে হবে 1 - 2x উপরে কি আমার a, আর হচ্ছে এই যে দ্বিঘাতটা 1 + 2x প্লাস 4x², এখানে আমার কি bx প্লাস c চলে আসবে। ঠিক আছে, খুব ভালো বিষয়। এবার কি আমি যে পদ্ধতিটা করি পুরাটা গুণ করে দিব। এরপর কি চলো এটা একটু আগায় দিই, দেখি কতটুকু আগানো যায়, বাকিটা তোমাদের বাসায় কাজ হিসেবে থেকে যাবে। সো তাহলে x 1 + 2x প্লাস 4x² প্লাস bx প্লাস c 1 - 2x, এটা কি আমার হইতেছে যে প্রয়োজনীয় সমীকরণটা। এরপর হইতেছে আমি কি 1 - 2x সমান সমান যদি আমি একটু 0 করতে চাই, দেখি 1 - 2x সমান সমান 0, তাই না? এটা সমান সমান 0, তাহলে কি আমার x সমান সমান কত আসে হাফ। x সমান সমান যদি আমি হাফ বসাই,
তাহলে কি আমার 0 হয়ে যায়। দেখো এখানে যদি আমি হাফ বসাই 2 আর 2 কেটে কি আমার 1 থাকবে, 1 - 1 করলে কত 0 আসে আমার অ্যান্সারটা। তাহলে x সমান সমান যদি আমি হাফ বসাই, তো x সমান সমান হাফ বসাইলে আমার কি আসবে দেখো 7x², এটা আমি একটু ক্যালকুলেটর করে ফেলাই আমাদের সময় বাঁচানোর জন্য। 7x² - 2, এখানে যদি আমি হাফ বসাই তাহলে আমার এখানে আসে -1/4। আর এই পার্টটা কি আমার পুরো 0 হয়ে যাবে না? তো তাহলে আমার এখানে কত আসে 1 + 2x + 4x²। তো এখানে যদি আমি -হাফ বসে আমার a × 3 আসে, আমার এই পার্টটাতে কত 1 + হাফের হাফের 2 কেটে কি এখানে 1 1 + 1 করলে কত 2। আর এখানেও যদি আমি হাফ দিয়ে গুণ করি, মানে হাফকে স্কোয়ার করি, তাহলে কত 1/4, তাহলে 4 আর 4 কেটে কি আমার 1 থাকবে, তাহলে 1 + 1 কত 3 হয়। এই যে এইটাই হচ্ছে 3। তো তাহলে আমার a সমান সমান কত -3 × 4 = 12। ওকে, এ গেল। এবার হচ্ছে এবার হচ্ছে যে আমি কি করব, সাধারণত যেটা করি আমি কি একটা সমান সমান 0 বসাই দিব। তাহলে x = যদি আমি 0 বসাই, আমার এখানে কি এটা 0 হয়ে যাবে, এখানে -2 থাকবে। এখানে কি আমার এর জায়গায় কত 1/12, আচ্ছা এখানে 1/-12। আর এখানে যদি আমি করি 1 থাকে, এটা কি বাকিটা পুরাটা 0 হয়ে যায়, প্লাস bx + c ও কি আমার 0 + c হয়। আর এখানে কি আমার 1, এটা কি এটা এরকম হয়। তাহলে আমার এখানে c সমান সমান কত -2 আলফা = -12 + 1 x। ঠিক আছে, তাহলে আমার c সমান সমান আসা হচ্ছে -3/2। ঠিক আছে, খুব ভালো বিষয়। আর ফাইনালি হইতেছে আমি হচ্ছে x = যদি হচ্ছে আমি এখন কত বসাবো বলো, x = যেহেতু আমি হাফ বসাইছি, বসাইছি x = 1 বসাই দিই। তো x = 1 বসালে কত 7 -2 করলে কত, 7 থেকে 2 গেলে, 7 থেকে 2 গেলে বলো 7 - 2 করলে আসে হচ্ছে আমার 5। আর এখানে হইতেছে যে আমি যদি 1 বসাই তাহলে কি 1 + 2x + 4x²। এখানে যদি আমি 1 বসাই আমার অ্যান্সার আসে হচ্ছে 7 এ। এখানে যদি আমি 1 বসাই তাহলে আমার অ্যান্সার কত b আছে। আর আমার c সমান সমান কত -3/2। আর এখানে যদি আমি 1 বসাই 1 মাইনাস এখানে কত 1 × x, 1 × 2 করলে কত 2। দেখো এখানে হচ্ছে যে আমি চাইলে আসলে এটাকে সরায় আমি একবারে ডাইরেক্ট এর মান কি আমার -1/12 না, -1/12 কি আমি জিনিসটা লিখে ফেললাম। ওকে, সো একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। তো তাহলে এখন যদি আমি অ্যান্সারটা বের করি তাহলে কত 7 - 1/12 প্লাস x - 3/2 ইন্টু 1 - 2। তাহলে হচ্ছে আমার b সমান সমানও কি 49/12 আসে। তাহলে কি আমার abc এর মান কি, আশা করি ঠিক আছে। তাহলে আমার b সমান সমান এটা, c সমান সমান এটা, এবং a সমান সমান কি আমার এটা আসে। এগুলো যদি তুমি প্রথমটাতে বসায় দাও তাহলে কি তোমার উত্তরটা মিলে যাবে। আমরা আমাদের আজকের শেষ টপিক, শেষ টাইপে চলে আসলাম। তো এটা কিভাবে সলভ করবো দেখি। তো এখানে কি বলছে, হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। ওকে, খুব ভালো বিষয়। আর হচ্ছে যে এরপর কি বলছে, কোনো দ্বিঘাত উৎপাদক পুনরাবৃত্তি ঘটেছে, তার মানে কি আমার পুনরাবৃত্তি কি এই ক্ষেত্রে হয়েছে। তো তাই দেখো এই যে দ্বিঘাত এবং কি আমার পুনরাবৃত্তি হয়েছে, দ্বিঘাত পুনরাবৃত্তি হয়েছে। কারণ এই টাইপটা কি যদি তোমার আসলেই পরীক্ষার হলে ভাগ্য খারাপ থাকে তাহলে টিচাররা হয়তো এই টাইপ থেকে প্রশ্ন করবে। তো এই টাইপ থেকে প্রশ্ন করলে আমরা আর আমাদের ওই চালাকি খাটায় x = যে কোনো মান বসাই কি আমি আমার হচ্ছে এবিসি ভ্যালুটা বের করতে পারি না। এক্ষেত্রে আসলে আমাদের সহগ সমকৃতি বাদে কি অন্য কোনো উপায় থাকে না। তো তাহলে চলো
এটা আমরা জাস্ট একটু খুব দ্রুততার সাথে করে ফেলাই। সো তাহলে দেখো এখানে হচ্ছে প্রথমে কি আমি একটু ভেঙে দিই। সো ভাঙবো কীভাবে, দেখো এক্স আছে, এক্স এর এখানে এক্স উপরে এ, দেখো এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো আমার যখন রিপিট থাকে তখন কি আমি একবার লিখি, তারপর আমার যদি ঘাত 2 থাকে আমি কি দুইবার লিখি, তখন কি পাওয়ার বেড়ে যায়। তাহলে কি আমি কি ওইভাবেই কি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। কিন্তু দেখো আমি যখন স্কোয়ার লিখবো, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম আমরা কি নিচে যত পাওয়ার থাকে বা ঘাত থাকে তার থেকে কি আমি এক কম উপরে লিখি। এখানে দেখো এখানে পাওয়ার কত, এক, এর থেকে একের কম কত, শূন্য। তার মানে কি এখানে এক্স টু দি পাওয়ার 0 আছে, তার মানে এখানে পাওয়ার কত, 2, তার মানে এখানে কি 2 এর থেকে কম কি একটা আসবে, তাহলে কি bx প্লাস সি। এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে কি abc dx প্লাস ই। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার কি আমি গুণ করে দিব, যেটা সাধারণত করি। তাহলে কি 1 এর মতন থাকলো, এখানে হচ্ছে এ, এক্স কেটে গেলে কি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে কত বিএক্স প্লাস সি ইন্টু এক্স, এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে ডিএক্স প্লাস ই ইন্টু এক্স। এটা কি আমার, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা কি আমার 2 নং সমীকরণ। দেখো এখানে কি আমি একটা দিয়ে খুব সিম্পলি বের করে ফেলতে পারি, আমি যদি এক্স ইকুয়ালস টু 0 বসে, কারণ আমি ভিতরের জিনিসটাকে কখনো 0 করতে পারবো না। কারণ কি দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান যদি 0 ধরি, তাহলে কি এক্স স্কোয়ার সমান সমান -1, আমরা কি কখনো -1 বর্গ বের করতে পারি বা বর্গমূল করতে পারি না। তাহলে কি আমি দেখি যেটা সম্ভব আমি কি ওইটা করে ফেলি। তাহলে এক্স ইকুয়ালস টু যদি আমি 0 বসাই, তাহলে আমার কি থাকবে, 1 এর মতনই থাকবে। এখানে কি এর সাথে কত হবে, তোমার হচ্ছে 0 + 1 করলে 1 কে 1 করলে কি আমার 1, তাহলে কি আমার এর সাথে 1। এখানে যদি আমি 0 করি, এটা 0 হয়ে যাবে, পুরোটাই 0, এটাও কি পুরোটাই 0, তাহলে আমার এ সমান সমান 1 পেলাম। এখন হচ্ছে আমার সহগ সমকৃতি করতে হবে। সহগ সমকৃতি ভয় পাওয়ার কিছু নেই। সহগ সমকৃতি করতে গেলে অনেকেই হচ্ছে শর্টকাট মেথডে করতে চায় বা মাইন্ড ক্যালকুলেশন করে করতে চায়। তো আমি পার্সোনালি এটা কখনোই প্রেফার করব না, কারণ এক্ষেত্রে আর কি ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, অনেক অনেক বেশি। তো আমি কি করব, আমি জাস্ট একটু কষ্ট করে, পরীক্ষা যেহেতু এই টাইপের অঙ্ক চলে আসছেই, আর সাধারণত আমরা হচ্ছে এই চ্যাপ্টার স্কিপ করি না, কখনো পরীক্ষা এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করি, কারণ এইটা হয়তো খ অথবা গতে আসতে পারে, কিন্তু আরেকটা যেটা আসবে ওইটা 100% শিওর বইয়ের একটা কমন অঙ্ক আছে। তো আমরা কখনো বইয়ের কমন অঙ্ক ছাড়তে চাই না। তো তাহলে কি আমরা এটা মানে অলমোস্ট শিওর যে আমরা এই সৃজনশীলটা অ্যান্সার করবো যদি কখনো এরকম আছে। তাহলে একটু সময় নিয়ে, কারণ অনেক চ্যাপ্টার আছে যেগুলো থেকে আমরা খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারি, তো এখান থেকে একটু সময় বাঁচাই কি আমরা এই টাইপের অঙ্কটা সলভ করে ফেলতে পারি। তো কী করবো আমরা, এই পুরা জিনিসটাকে কি আমি গুণ করে সলভ করবো। তো চলো করি, এই সাইডটাতে করে আমি ছোট করে এই সাইডটাতে আমি জিনিসটাকে নিয়ে আসি, তারপর কি আমি হচ্ছে যে এটা সলভ করি। চলো, সো তাহলে আমি হচ্ছে এই জিনিসটাকে একটু কষ্ট করে এখানে হচ্ছে নিয়ে আসি। আমি পুরো জিনিসটাকে আনছি, কোনো কি ভুল হয়েছে, এখানে একটা এক্স, হ্যাঁ আচ্ছা, আশা করি কোনো ভুল হয়নি। চলো আমরা করা শুরু করি। তাহলে হচ্ছে এর মতন আছে, তারপর কি আমি যদি এটাকে হোল স্কোয়ার করি বা বর্গ করি, তাহলে কি আমার a² + 2ab + b² ফর্মুলা বসবে। তাহলে কি x⁴ প্লাস 2x² প্লাস 1 প্লাস, দেখো এই এক্সটাকে যদি আমি গুণ করে ফেলাই তাহলে কত, bx² প্লাস cx, এখানে কি x² প্লাস 1, আর এখানে যদি আমি গুণ করি তাহলে কত, dx² প্লাস ex। ওকে, গেল। এবার হচ্ছে আমি যদি a দিয়ে পুরোটা গুণ করে ফেলি, ax⁴ প্লাস a 2ax² প্লাস 1, আর এখানে দেখো এটাকে যদি আমি পুরোটা গুণ করে ফেলি তাহলে কি bx⁴, এটার সাথে আবার যদি এখানে করি bx², c এর সাথে যদি করি cx³ প্লাস cx, এখানে কি আমার dx² প্লাস ex কি আমার আগে থেকে ছিল। ঠিক আছে, এবার দেখো এবার কি আমি পাওয়ার ওয়াইজ আলাদা আলাদা করবো। চলো, প্রথমে হচ্ছে আমি x⁴ এর
সব কিছুকে কমন নিব। তো এক্স টু দি পাওয়ার 4 এর যদি আমি নিই, এখানে কি আমার এ থাকে গেল, এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এখানে একটা আছে, এখানে একটা বি গেল, এক্স টু দি পাওয়ার 4 কি আর আছে? না, আর নাই। ওকে, গেল। এবার হচ্ছে আমি এক্স কিউব দেখবো, এক্স কিউব এক্স কিউব এক্স কিউব কে আছে আমার কাছে? এই যে একটা আছে, তাহলে কি আমি এখানে আমার সিটা লিখবো। এবার হইতেছে এক্স স্কোয়ারটা দেখবো, এক্স স্কোয়ার কি আছে? এই যে এক্স স্কোয়ার, টুয়াইসে আসলো, এখানে এক্স স্কোয়ার, আর হইতেছে যে এখানে বি আসলো, আর এখানে কি আমার ডি আসলো। ওকে, এক্স স্কোয়ার গেল। এবার কি আমি এক্স দেখবো, এক্স এর দেখো এখানে কি এক্স এর জন্য আমার একটা এ আছে, ওকে এ গেল। আর কি কোনো এক্স আছে? আর কি কোনো এক্স আছে? এই যে একটা সি আছে, সি আছে, আর এখানে কি একটা ই আছে। ওকে, এক্স গেল। আর হইতেছে ফাইনালি যে ধ্রুবক পদগুলো কি কি আছে এখানে আমার? আচ্ছা, এখানে একটা এ হবে, এখানে কি আমার একটা এ আছে, ওকে এ আছে। এরপর হচ্ছে যে আমার হচ্ছে আরেকটা কি ধ্রুবক পদ থাকার কথা? আমার মতে তো থাকার কথা কি? আচ্ছা, আর কি? আচ্ছা, না এতটুকুই হইতেছে যে তোমার জিনিসটা পুরোটা। আচ্ছা, এখানে কি আমার পুরো জিনিসটা হয়ে গেল। তার মানে কি আমার, আমি একটু আরেকবার একটু করে নিই, তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x, আর এখানে যদি আমি এক্স সি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে কি ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স, যদি আমি গুণ করে ফেলি 2ax স্কোয়ার প্লাস এ, এখানে যদি আমি গুণ করি বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স, আর এখানে হচ্ছে ওর সাথে যদি করি সি এক্স কিউব প্লাস সি এক্স, এখানে কি ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। ওকে, খুব ভালো বিষয়। এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 কে যদি কমন নিই, এ বি ডি, আচ্ছা না এক্স টু দি পাওয়ার 4 খালি এ আর বি। আচ্ছা, আই থিঙ্ক পুরাটা বাকিটা ঠিক আছে। ওকে, এখন দেখো এইটা সমান সমান আমার ওই সাইডে কি ছিল? এটা সমান সমান আমার ওই সাইডে কি ছিল? 1 ছিল না? আচ্ছা, তো তাহলে দেখি এখন হইতেছে আমরা কি সহগ সমকৃতি করব। তো প্রথমে কি এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে, এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে দেখো আমার সমীকরণের এই সাইডে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? এ প্লাস বি। তাহলে কি আমি লিখে ফেলাই কি এ প্লাস বি। আর আমার সমীকরণে ওই দিকে এক্স টু দি পাওয়ার 4 কি আছে? অবশ্যই আছে। দেখো এখানে শূন্যর সাথে তো একটা এক্স টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে না? তাহলে আমার এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? দেখো কি আমার এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 0। সো তাহলে আমার এর মান যদি 1 হয়, তাহলে বি সমান সমান আমার কত? -1 আসে, ঠিক আছে। ওকে, এবার দেখো সি এক্স, এক্স কিউবের আমার সহগ, আমার কি আর কোনো এক্স কিউব পাওয়ার উপায় ছিল? এক্স টু দি পাওয়ার 4, না এক্স কিউব আর কোনো উপায় ছিল না। তাহলে কি আমার এক্স কিউবের সহগ কত? সি। সো আচ্ছা, সো তাহলে এক্স টু দি পাওয়ার 4 গেল। এবার হচ্ছে এক্স কিউব, এক্স কিউবের সহগ দিয়ে যদি আমি দেখি, তাহলে এক্স কিউবের সহগ এখানে কি সি আছে, আর ওইদিকে কি 0। ওই যে সেম লজিক আমরা যে এক্স টু দি পাওয়ার 4 এর জন্য করলাম, তাই কি আমার অবশ্যই এক্স কিউবের জন্য কি আমার একটা শূন্য আছে, তাহলে কি সি সমান সমান 0। ওকে, খুব ভালো বিষয়। এবার হচ্ছে যে পরবর্তীর জন্য করে ফেলাই, এক্স কিউবের পর হচ্ছে যে আমার এক্স স্কোয়ারের জন্য, এক্স স্কোয়ারের জন্য দেখো এক্স স্কোয়ার সহ কি আছে? 2a প্লাস বি, 2a প্লাস বি প্লাস ডি সমান সমান কি আমার 0। এ কত? এ সমান সমান 1, তাই কি 2, বি সমান সমান কত? -1 প্লাস ডি সমান সমান 0। তাই দেখো 2 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে বলো? 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, প্লাস ডি সমান সমান 0, তাই ডি সমান সমান কি আমার -1। ওকে, খুব ভালো বিষয়। এরপর হচ্ছে যে আচ্ছা, এরপর হচ্ছে যে ফাইনাল এক্স স্কোয়ার করলাম। এবার হচ্ছে যে আমরা এক্স এর জন্য যদি করি, এক্স এর দেখো সহগ কি? এ সি ই, এ যোগ সি যোগ ই, উচ্চারি কি আমার 0 আসবে। তো দেখো এ সমান সমান কত আমরা বের করলাম? এ সমান সমান কি আমার 1, সি সমান সমান কত? 0, আর শেষে ই সমান সমান কি আমি বের করব?
0। সো তাহলে ই সমান সমান আমার কত, -1 আসে। সো তাহলে কি আমি আমার 5টা উত্তর কি পেয়ে গেছি? চলো দেখি মিলাই। তাহলে কি এ সমান সমান 1, বি সমান সমান -1, সি সমান সমান 0, ডি সমান সমান 1, আর ই সমান সমান কত আমার -1। এই মানগুলো যদি আমি উপরে বসাই দিই, তাহলে চলো উপরে যদি বসাই দিই তাহলে কি আমার অ্যান্সারটা চলে আসে। তো দেখো উপরে কি থাকে আমার, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখানে কি 1, আর এখানে হচ্ছে এ কত 1, আর নিচে কি এক্স প্লাস বি এক্স প্লাস সি, বি এর জায়গায় কি -1, তাই কি তোমার হচ্ছে মাইনাস এক্স, সি সমান সমান কি আমার 0, তার মানে কি লেখা লাগবে না, এখানে কি এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হচ্ছে আমার ডি জায়গায় কি 1 বসবে, তাহলে কি ডি এক্স লিখলেই হয়, আর ই এর জায়গায় কি -1 বসবে, আর আমার নিচে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আর এটাই কি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তো শক সমকৃতিটা আই গেস বোঝা গিয়েছে যে আমাদের যে এই সাইডের পার্টটা থাকে ওই পার্টটাকে আমরা পুরা গুণটুন করে একদম পুরা ভেঙে লিখি, তারপর হচ্ছে আমি জাস্ট এক্স যত পাওয়ার আছে এক্স এর সবগুলো পাওয়ারকে কি আমি কমন নিয়ে সহগগুলা বের করি। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমি চেষ্টা করেছি সব ধরনের আংশিক ভগ্নাংশ থেকে যত ধরনের প্রশ্ন আসা সম্ভব সবগুলা দেখায় দেওয়ার জন্য, সাথে হচ্ছে এমসিকিউদের জন্য যে কয়টা হচ্ছে যে শর্টকাট আছে সেগুলো দেখায় দেওয়ার জন্য। এখন মেইনলি কাজটা হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার কিংবা হচ্ছে যে গাইড দেখে। ওইখানে হচ্ছে যে সাধারণত আমাদের এত সহজভাবে আমাদের বলে দেয় না, যেটা আমরা একটা সৃজনশীল করার সময় দেখলাম ময়মনসিংহ বোর্ডে, যে একটু হয়তো দেখা যায় যে কোনো একটা উদ্দীপকে কিছু দেওয়া থাকে কিউ অফ এক্স সমান সমান, দেন ওইটাই কি আমার আংশিক ভগ্নাংশের নিচে বসায় ওইভাবে সলভ করতে দেয়। তো এইটাই ছিল আজকের পুরো ক্লাসে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু জানা থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলবা। আশা করি ভালো থাকবে তোমরা। দেখা হবে নেক্সট ক্লাসে।